আমি শুরু করার আগে একটা ছোট্ট এক্সারসাইজ করতে চাই আমাদের সবার সাথে, সেটা হচ্ছে যে তোমরা যে যেখানে আছো, if it's possible, can we all stretch our hands like this? সবাই একটু হাত উপরে করে স্ট্রেচ করতে পারবো? কারণ কি জিম কুইক বলে একজন মানুষ আছে, সে খুব সুন্দর করে প্রিচ আউট করে। হি ইজ দিস গুড রিসার্চারিস্ট ইন গুড রিসার্চার এন্ড গুড মোটিভেশনাল স্পিকার। সে বলে যে কোনো কিছু যখন আমরা নতুন শিখতে যাই, শেখার সময় যদি আমরা দাঁড়িয়ে থাকি বা স্ট্রেচ করি, তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন অনেক সুন্দরভাবে হয়। এন্ড ব্লাড সার্কুলেশন যখন সুন্দরভাবে হয়, তখন আমাদের ব্রেন ফাংশন করে অনেক স্ট্রংলি, এন্ড উই ক্যান ওয়ার্ক এন্ড লার্ন মোর। সো যে যেখানে থাকো, যদি পসিবল হয় দাঁড়ায়, মানে আই ক্যান স্ট্যান্ড আপ রাইট নাও, না হলে হাতটা উঁচু করে স্ট্রেচ করা, জাস্ট লাইক মি। হাত উঁচু করে স্ট্রেচ করলে দ্যাটস লাইক পারফেক্ট। যদি হয়ে যায় that's fine. আর যদি তুমি চাও আমি দাঁড়াতে পারি এখানে। আয়শা, could you want to stand? I'm just saying you right now. So if you want, stand up and then sit back again. সবাই যদি একটু দাঁড়িয়ে আবার বসে যায়, it just activates our whole system. লামিয়া আফরোজ, আচ্ছা, শারমিন বলছে সে বোঝে নাই। আমি বলছি যে তোমরা যদি পারো, যে যেখানে থাকো, একটু দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে একটু হাত স্ট্রেচ করলে আমাদের আজকের শেখাটা আমার কাছে মনে হয় আরেকটু বেশি এফেক্টিভ হবে। কারণ দাঁড়িয়ে যখন কোনো কিছু নতুন শিখতে হয়, তখন যদি তুমি দাঁড়ায় দাঁড়ায় শিখো, ইটস মাচ মোর এফেক্টিভ। তখন তোমার সার্কুলেশনটা অনেক স্ট্রং হয়, ব্লাড সার্কুলেশনটা। পারফেক্ট, কোল। আচ্ছা, সবাই যখন আজকে রেজিস্ট্রেশন, সবার কাছে যখন রেজিস্ট্রেশন ইমেল গেছে আজকে, তোমরা সবাই একটা লিংক পাইছো কিনা আমি জানি না। স্লাইডো বলে একটা লিংক দেওয়ার কথা ছিল। তোমরা কি সবাই স্লাইডোর একটা লিংক পেয়েছিলে? যদি পেয়ে থাকো, হ্যাঁ পেয়েছি। পারফেক্ট। সো আমি এখন আমার স্ক্রিন শেয়ার করব। উইল ডু আ ব্রেকআউট সেশন অর লাইক আইস ব্রেকিং গেম, যাতে সবার মধ্যে আমরা কথা বলতে পারি একসাথে। আমি তোমাদেরকে এখন একটা স্ক্রিন শেয়ার করে দেখাবো, and we will go to the Slido page, যেটার ব্যাপারে আমি তোমাদেরকে লিংকটা শেয়ার করছি। Let me know যখন দেখতে পারো তোমরা সবাই। তোমরা কি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? Yes ma'am. Perfect. এখন আমি বলবো, যার যার কাছে ফোন আছে, can you all go to your phone and go to this website slido.com? যে লিংকটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই লিংকটার মধ্যে যাও। Sorry to interrupt, Chitralekha. I also মানে chat box এ দিয়ে দিয়েছি লিংকটা, কেউ যদি মেইলে না যেতে পারে chat box থেকে দেখুন। Perfect. Thank you. আচ্ছা, আমি ফার্স্ট পোলটা অন করব। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, তোমার কারেন্ট স্টেটে তুমি কিরকম ফিল করছো, সেটা একটা ইমোজি দিয়ে এক্সপ্রেস করো। আমরা তো সবাই ইমোজি ইউজ করি, রাইট? ফেসবুকে মেসেজ লেখার সময়, মেসেঞ্জারে। সো তোমার এখন কিরকম লাগছে সেটা ফিল করে বা সেটা এক্সপ্রেস করে একটা ইমোজি ইউজ করো। আমি ফার্স্ট ইউজ করি। তুমি যদি ওই ওয়েবসাইটটা যাও, slido.com, or I'm just trying to go. আমি এখন কোডটা এন্টার করব। পারফেক্ট। Is it like গরম? 8055. আচ্ছা, আমি আমারটা দেই করি। Oh, why this is upside face? Oh, that's nice. That's cute. I would love to see some heart faces. Oh, I see a Pinocchio. That's nice. It's funny, right? I like the word cloud. Oh, I love this. It's so different. Dancing motion. Whoever has given that, kudos to you. That's so cool. যে নাচতে ইচ্ছা করতেছে। It's hot. I know it's hot. But thanks for coming and joining this session. Oh, I love this. সবাই মেইনলি বলছে গরম লাগছে।
Anybody else? The main picture that came up is like everybody's feeling hot. Happy, nice. So majority is happy, hot. I mean, this is like content. I get that. এই ইমোজিটা কি আমাকে একটু describe করে বলতে পারবে? What does this emoji means? Like, am I feeling cute or am I feeling এই যে মানে গালের দুই পাশে ছোট ছোট redness? Am I feeling cute? এটার মানে কি আমাকে cute feel করছি? I'm not asking. I'm just feeling. Sometimes I also use that, but without knowing যে কিসের জন্য use করছি. Cool. Perfect. I'm seeing an eye, most probably an eye over here. But that's a good ice-breaking session of what we are feeling and how we are feeling. আমি সেকেন্ডটার মধ্যে যাব এখন। তোমরা যদি আমি সেকেন্ড সেশনটা অন করি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, যদি তোমাদেরকে আমি বলি যে তোমরা অনলি 2টা অ্যাপ তোমাদের ফোনের মধ্যে রাখতে পারবে আর বাকি সব অ্যাপগুলো ডিলিট করে ফেলতে হবে, কোন 2টা অ্যাপ তোমরা রাখবা? নেটফ্লিক্স, আমি আমারটা লিখি। আমি রাখবো Google Maps because it's very important for me. নাহলে আমি কোথাও যেতে পারবো না। And my photos. Those are my memories. Oh, majority Netflix. Gmail, YouTube, Facebook. 2টা অ্যাপ রাখতে বললে Facebook রাখবে সবাই? Facebook, Messenger. Oh, Pinterest is good. I love Pinterest. Zoom, WhatsApp. That's a good one. Instagram and YouTube, Google Maps, WhatsApp. Okay. That's cool. That's good. আমি দেখছি যে আমরা 40 জন participant আছে, but only 25 people are still answering this. Most probably we're getting there. Facebook, YouTube, Netflix. Oh, Bikash is a good one. Bikashটা রাখা জরুরি। Otherwise money transaction করবো কিভাবে, right? 2টা অ্যাপই যদি থাকে ফোনের মধ্যে খালি। YouTube, Messenger, and YouTube, Facebook. Many YouTube users. That's cool. $28. আচ্ছা, আমি তাহলে এটা পজ করছি because I'm not seeing this number growing up right now. আমি পজ করে আমরা মেইন সেশনে ব্যাক করব। Okay? Cool. Perfect. Let me go back. Acha, I'm just going to stop share for a while and I'm just going to have a discussion. Cool. So, সবাই কি আজকে আমরা জানি যে আজকে আমাদের সেশনের মেইন টপিকটা কি? I would love to hear some responses. কেউ যদি একটু বলতো যে হ্যাঁ আমি জানি, বা আমি জানি যে অবজেক্টিভটা কি, বা আমরা বুঝতে পারছি যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো, বা thumbs up দিলেও I would appreciate that. I have a very shy group of people then. No, actually I know. Not actually I know. আচ্ছা, আজকে আমরা একটা very important topic নিয়ে কথা বলবো এবং কিছু ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, কিছু গেম হবে একটা জিনিস বোঝার জন্য আমাদের লাইফে। সেটা হচ্ছে ভ্যালিউজ।
I'll go around the room, আমি মাঝে, মাঝে হঠাৎ করে কাউকে পিক করে জিজ্ঞেস করব যে ভ্যালিউজ মানে কি? বা ভ্যালিউজ মানে আমরা কি বুঝি? আজকের ওয়ার্কশপটার পুরা নামটাই হচ্ছে ক্রিয়েটিং আ ভ্যালু সিস্টেম। আমি ওয়ার্কশপটা শুরু করার আগে বলছি যে এটা ১২ টা সেট অফ ওয়ার্কশপ। আর তোমাদেরকে ওয়ার্কশপ এজেন্ডাস দিয়ে দেওয়ার কথা অলরেডি। তুমি যদি ওয়ার্কশপ এজেন্ডাটা দেখে থাকো বা এখন যদি ওপেন করো, you will see যে ফার্স্ট ওয়ার্কশপ হচ্ছে ক্রিয়েটিং আ ভ্যালু সিস্টেম। I believe সেকেন্ড থেকে ৫ নাম্বার সেশনটা হচ্ছে গোল সেট করা এবং গোল সেটের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস, ডিফাইনিং দ্য হ্যাবিটস, অর্গানাইজেশন স্কিলস এন্ড মেনি আদার এক্সেট্রা ডিফারেন্ট থিংস। তারপরে আসছে কনফিডেন্স বিল্ডিং এর যে ওয়ার্কশপ গুলো। তারপরে হচ্ছে মেন্টর মেন্টি রিলেশনশিপ বিল্ডিং। Why creating a value system? সবার আগে আমি যদি আমার ভ্যালিউস কি না জানি, ফার্স্টলি আমি তোমাকে ডেসক্রাইব করব ভ্যালু মানে কি। আমি ডেসক্রাইব করার আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে তোমাদের কাছে মনে হয় কি ভ্যালু মানে কি? What is value? বা ভ্যালিউস মানে কি বোঝায়? ভ্যালিউস এর সংজ্ঞা কি? I'll go around the room. আমি মাঝখান থেকে কাউকে পিক করব। Because usually when I do it with a smaller group of people, যখন একটা ছোট্ট গ্রুপের সাথে করা হয় তখন আমি সবাইকে ইন্টারঅ্যাক্ট করলে সবাইকে জিজ্ঞেস করতে পারি, মানে আমরা go around the table করতে পারি। বাট যেহেতু এখন আমাদের কোয়ান্টিটি একটু বেশি, আমরা যেটা করব যে I'll go around and ask few people and আমি তাদের কাছ থেকে শুনতে চাবো যে ভ্যালিউস মানে তারা কি মনে করে বা ভ্যালিউস মানে তাদের কাছে কি। আমার স্ক্রিনের সামনে যারা আছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম জাস্ট আস্কিং দেম। আমার স্ক্রিনে যারা আমার টপ রিবনে আছে, আই এম সিং রাফিয়া বিনতে ফারুক। রাফিয়া, ক্যান ইউ আনমিউট ইউরসেলফ এন্ড টেল মি যে ভ্যালু মানে তোমার কাছে কি বা ভ্যালিউস মানে তুমি কি মনে করো? আসসালামু আলাইকুম। আমি আসলে একটু বাইরে আছি, তো আমার ভয়েস হয়তো একটু মানে শুনতে একটু সমস্যা হতে পারে। কোনো সমস্যা হচ্ছে না, আই এম হিয়ারিং ইউ পারফেক্টলি ক্রিস্টাল ক্লিয়ার। তো আমার কাছে মনে হয় যে ভ্যালু জিনিসটা একজনের কাছে এক এক রকম, মানে যার যার নিজস্ব পার্সপেক্টিভ। তো আমার কাছে মনে হয় যে ভ্যালু জিনিসটা হচ্ছে লয়ালটি, দেন হচ্ছে আহ মানে মানে আমি এক্সপ্রেস করতে পারছি না, লয়ালটি, অনেস্টি, এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো ভ্যালু। আচ্ছা, perfect. It's a very beautiful answer, and there are no wrong or right answers. Those are your values, and that's how you defined it. That's absolutely fine. আমি এখন আরেকজন মানুষকে জিজ্ঞেস করবো, আমার স্ক্রিনে যে আছে তাসিনকে আমি দেখতে পাচ্ছি। তাসিন, তুমি আমাকে একটু বলবে যে ভ্যালিউস মানে তোমার কাছে কি? To me, values are like family relationships or how to maintain your boundaries. That's আচ্ছা, তোমার কাছে ওই জিনিসগুলো ভ্যালিউস। অ্যাবসলিউটলি বিউটিফুল। একেকজন মানুষের কাছে ডিফারেন্ট ভ্যালিউস আছে এবং তোমাদের কাছে ওই জিনিসটা তোমার কাছে ভ্যালুয়েবল। ফারহানা হক ফ্লোরা, because you are on my screen. তুমি বলবে যে তোমার কাছে ভ্যালিউস মানে কি? আচ্ছা, আমার কাছে মানে ভ্যালু শব্দটা শুনলে প্রথমে যে জিনিসটা মাথায় আসে যে ইন্টিগ্রিটি। আমার কাছে মনে হয় ইন্টিগ্রিটির সাথে, সেলফ ইন্টিগ্রিটির সাথে ভ্যালু জিনিসটা খুব রিলেটেবল। যে আমার সাথে যে নিজের অনেস্টিটা বা আমি যে জিনিসগুলোকে বিশ্বাস করি সেগুলোকে আপহোল্ড করার যে সবসময় যাওয়ার চেষ্টাটা, সেটাই আমার কাছে মনে হয় ভ্যালু। রাইট, বিউটিফুল। আমি আরো কয়েকজনের কাছে যাব। কাশফিয়াকে দেখতে পাচ্ছি আমি আমার স্ক্রিনে, কাশফিয়া রহমান। কাশফিয়া, তুমি আমাকে একটু বলবে যে তোমার কাছে ভ্যালিউস মানে কি এবং ভ্যালিউজ এর ডেফিনিশন কি তোমার কাছে বা তোমার লাইফে? কাশফিয়া, আমি তোকে শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি অডিবল না? হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছি, আর একটু ডিফিকাল্ট হচ্ছে। তুমি কথা বলো, দেখি আমরা শুনতে পাই কিনা। আমার কাছে ভ্যালুসের ব্যাপারটা এরকম হতে পারে যে ডে টু ডে লাইফে চলার জন্য যে বিষয়গুলো আমি মেনে চলি। এখন ভ্যালুসটা সব ক্ষেত্রে জীবনের প্রতিটা পরিবেশে একই রকম হবে এরকম না। আমি আমার যখন প্রফেশনাল লাইফে যখন এন্টার করবো, আমি এখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তো আমি যখন একাডেমিক লাইফ সেক্টরে যাই তখন আমার ভ্যালুস যেরকম চেঞ্জেবল হয়, তেমনি আমার পার্সোনাল লাইফে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছুটা পরিবর্তন হয়। আমার কাছে ভ্যালু জিনিসটা এমন একটা জিনিসটা চেঞ্জেবল, কনস্ট্যান্ট না। যে আমার কাছে 1 বছর আগে যে ভ্যালুগুলো ছিল 1 বছর পরেও সেই একই রকম ভ্যালু নিয়ে আমি চলবো, এমন কোনো কথা না। আমার কাছে ভ্যালু জিনিসটা এরকমই, যেটা আমি নিজের থেকে ডিসাইড করবো আমার ডে টু ডে লাইফে চলার জন্য আমি কোন বিষয়গুলো মেনে চলবো, কোন বিষয়গুলো মেনে চলবো না। কাইন্ড অফ বাউন্ডারিজ আমার কাছে ভালো লাগে। বিউটিফুল, বিউটিফুল। একদম সারমাইজ করে খুব সুন্দর করে বললে, তুমি অনেক সুন্দর করে বলেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি আরো 2-3 জনকে জিজ্ঞেস করবো।
জাস্তিকা মুসরাত, আমার স্ক্রিনের রিবনে যারা আসছে আমি তাদেরকেই বলছি, আমি কিন্তু পার্টিসিপেন্ট খুঁজে খুঁজে বলছি না, সো ডোন্ট টেক মি আদারওয়াইজ। তুমি একটু বলবে জাস্তিতা যে তোমার কাছে ভ্যালিউজ মানে কি? আমার কাছে ভ্যালুস মনে হচ্ছে যে তাদের প্রায়োরিটি, মানে লাইফে কোন জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট সেটা সেট করা। আর তো ভ্যালুস এর সাথে আমার অ্যাকশনস যেটা অ্যালাইন হয় এটা এনশিওর করা। তো ভ্যালুস সর্ট অফ অ্যাক্টস লাইক দ্য গার্ড রেল এর মতো, অথবা একটা নর্দার্ন স্টার যেটা টার্গেট করে আই এম অ্যাকচুয়ালি মুভিং। তো Beautiful. That's the compass of your life. True. Absolutely. Lamia Afroz Riha. Thank you so much, Astita. আমি লামিয়ার কাছে চলে যাই। লামিয়া, তুমি আমাকে একটু বলতে পারবে যে তোমার কাছে ভ্যালিউজ মানে কি? আমার কাছে ভ্যালু হচ্ছে যেটা আমি হচ্ছে ছোটবেলা থেকে পেয়ে এসেছি, আমার এনভায়রনমেন্ট, আমার ফ্যামিলি, আমার এডুকেশন, মানে ওভারঅল সবকিছু মিলিয়ে আমি যে জিনিসগুলোকে ধারণ করি, যেগুলো হচ্ছে আমার ডেইলি লাইফে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেগুলোকে আমি হচ্ছে ভ্যালু বলবো। বাট আই থিংক আমাদের ভ্যালু গুলো মাঝে মাঝে কিছু ভ্যালু আমাদের চেঞ্জ করতে হয়, বিকজ সবসময় যেই ভ্যালু গুলো চলে আসছিল সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে হয়তো বা অ্যাজ এ উইমেন আমাদের চলার ক্ষেত্রে সেই ভ্যালু গুলো আসলে এতটা অ্যাপ্রোপ্রিয়েট না। সো আই থিংক মডিফাই করা হয় মাঝে মাঝে আমার ভ্যালু গুলো, আর আমার সোসাইটি থেকে আমি যেটা বিলং করি সেটা হচ্ছে ভ্যালু। বিউটিফুল। অনেক সুন্দর করে গুছিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর আমি দেখতে পাচ্ছি সামিয়া সাফিজ সুমি। আপনি আমাকে একটু বলবেন যে ভ্যালিউজ মানে কি, বা ভ্যালিউজ মানে আপনার লাইফে আপনি কি মনে করেন? ভ্যালুস হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রিটি, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছে লিডারশিপ। বেসিক্যালি এগুলা প্রথমে ফ্যামিলি থেকে শেখা হয়, তারপরে আমার এডুকেশনের মাধ্যমে শিখি, তারপর আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি প্রতিদিনই কিছু না কিছু রিফাইন হয় বিষয়টা বা অ্যাড হয়। মানে আমরা যেটাকে এখন বাংলায় বললে বলা হয় যে আমার বোধের জায়গাটা, যে আমি যে একটা মানুষ, আমি কি করব, কিভাবে করব, কেন করব, কাদের জন্য করব, মানে এই সবকিছুর অ্যান্সার আমার মধ্যে আছে। যে জিনিসগুলোর কারণে এগুলো হচ্ছে আমার ভ্যালুস, যে কোর ভ্যালুস এর কারণে আজকের আমি এরকম বিষয়টা, মানে এই ভ্যালুকে ধারণ করেই আমি আমার কাছে। বিউটিফুল, বিউটিফুল। অফ কোর্স, আমি বললাম না যে সবকটা অ্যান্সারই কারেক্ট, এবং সবগুলো অ্যান্সারই হিটিং দ্য নেলস। যে ভ্যালিউজ মানে কি, বোধ শক্তি, বা যে নর্দার্ন স্টার যে আমাকে একটা সেট কম্পাস গাইডলাইন করা, এই জিনিসগুলো আমাকে ভ্যালিউজ দেয়। আমি ভ্যালু থেকে এই জিনিসটা পাই, বা আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আর দুইজনকে বলে তারপর আমি এক্সপ্লেন করতে চলে যাবো। I'll just go until 4:30. নাদিয়া শারমিন আমার সামনে আছে। নাদিয়া শারমিন কি একটু বলবে আমাকে? থ্যাংক ইউ। আমার এখানে কি ইকো হচ্ছে? হালকা একটু ইকো হচ্ছে। আচ্ছা, সরি। ইটস ওকে। ওকে, থ্যাংক ইউ ফর চুজিং মি। ভ্যালুজ বলতে আমার কাছে মনে হয় পজিটিভ যে ক্যারেক্টারিস্টিক্স গুলো মানুষের বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টারের, যেগুলো অনেকে অলরেডি বলেছে, লয়ালটি, ইন্টিগ্রিটি, এগুলো ইন্ডিভিজুয়ালি আমার কাছে মনে হয়। আর যদি ভ্যালু সিস্টেম জিজ্ঞেস করা হয় আমাকে, আমি বলবো মানুষের মোরালস, ম্যানার্স সবকিছু মিলিয়ে একটা মানুষ নিজেকে যেভাবে প্রেজেন্ট করে পজিটিভলি সোসাইটি অ্যান্ড সবার সামনে, আই থিঙ্ক দ্যাট ইজ হিজ অর হার ভ্যালু সিস্টেম। পারফেক্ট, বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া, এত সুন্দর করে বলার জন্য। তাসিন, তুমি কি একটু তোমার ক্যামেরাটা অন করবে এবং তুমি আমাকে একটু বলবে যে তোমার কাছে ভ্যালু মানে কি, বা ভ্যালু মানে, তাসিন আমাকে অলরেডি বলেছে, সরি, তাসিনকে আমি আর চুজ করতে পারবো না। আমি লেটস গো টু মোস্ট প্রবাবলি জুথি প্যাট্রিশিয়া। তুমি যদি তোমার ভিডিওটা একটু টার্ন অন করো এবং আমাদেরকে একটু বলো যে তোমার কাছে ভ্যালিউজ মানে কি। জুথি প্যাট্রিশিয়া ডায়েস। আচ্ছা, then I should go to the next person. সাইদা ফারিয়ানা। সাইদা ফারিয়ানা, তুমি তোমার ক্যামেরাটা একটু অন করে বলবে আমাদেরকে? থ্যাংক ইউ। নেট ইস্যুর জন্য আমি আসলে ভিডিওটা অন করতে পারছি না। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তুমি বলবে তোমার কাছে ভ্যালিউজ মানে কি, বা তুমি ভ্যালু সিস্টেম মানে কি বোঝো?
আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে ভ্যালু হচ্ছে এরকম কিছু বিষয় যেটা আমি কখনো কোনো ক্ষেত্রেই সেটার সাথে কম্প্রোমাইজ করব না। আর হ্যাভিং সেড দ্যাট হয়তো কখনো কখনো সময়ের সাথে আমাদের কিছু ভ্যালু চেঞ্জ হতে পারে। তো আমার কাছে মনে হয় কিছু কোর ভ্যালুস থাকে যেটা কখনোই চেঞ্জ হয় না বা আমরা কম্প্রোমাইজ করি না। আর কিছু থাকে যেটা হয়তো সময়ের সাথে যখন আমরা অনেক কিছু শিখছি বা আবার আনলার্ন করছি তখন হয়তো কিছু চেঞ্জ হয়। তো যেখানে আমার কাছে যেমন কাইন্ডনেস এবং রাইট রাইট রং এই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আবার হয়তো কখনো কখনো এরকম হতে পারে যে কোনো কিছু রাইট সেটা চুজ করার থেকে কাইন্ড হওয়াটা হয়তো বেশি ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক এটা অনেকটা পরিবেশের উপরও নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, বা আমার সময়ের সাথে আমি যখন শিখছি তখন হয়তো আমার কিছু ভ্যালুস যেটা আমি আগে ঠিক মনে করতাম সেটা হয়তো একটা সময় দেখলাম যে না সেটা হয়তো অতটা ঠিক না। সো আই থিঙ্ক আমার কাছে ভ্যালুস এটাই। বিউটিফুলি অ্যান্সার্ড। আমি আর একজনকে নিব লাস্ট, তারপরে আমি ডেসক্রাইব করব যে ভ্যালিউজ মানে আমি কি বুঝি বা ভ্যালিউজ মানে কি। তাসনুভা হেলাল, বিনীতা, তুমি আমাদেরকে একটু বলবে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে পারফেক্টলি শোনা যাচ্ছে। আচ্ছা, তো ভ্যালু সিস্টেম বলতে আমি যেটা বুঝি যে ফার্স্টলি হচ্ছে যে জিনিসগুলো আমি প্রায়োরিটাইজ করি আমার লাইফে, যেগুলো আমার মনে হয় যে আমাকে মানে আমার জীবনে আরো মিনিং অ্যাড করবে। সো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে যে লাইক এডুকেশন এন্ড having good relationship with my parents, and then you know extracurricular activities and stuff like that, যেগুলো পার্সিউ করলে বা আমি ওগুলোকে যখন প্রায়োরিটি দেই, সো ওগুলা হচ্ছে আমার জীবনে আরো ভ্যালু অ্যাড করে। সো আমি ওটুকুই বুঝি। গুড, বিউটিফুল। থ্যাংক ইউ তাসনিভা এত সুন্দর করে বলার জন্য। এখন আমি যদি তোমাদেরকে একটু ডেসক্রাইব করি যে ভ্যালিউ মানে কি, তোমরা যা যা সবাই অ্যান্সার করছো এভরিথিং ওয়াজ পারফেক্ট, কোনো একটা অ্যান্সার ছিল না যেটা রং ছিল। আমি একটুখানি তোমাদেরকে সামারাইজ করে বলতে চাই যে ভ্যালিউজ মানে হচ্ছে আমার জীবনে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই ভ্যালিউজ। দ্য প্রায়োরিটিজ এর কথা তুমি একটু আগে বললে না তাসনুফা, প্রায়োরিটিজ বলো, ইম্পর্টেন্স বলো, যে জিনিসগুলো, whatever things are important in my life and whatever things I prioritize in my life are my values. ভ্যালিউজ কোন সময় যে কেউ একজন তোমাদের মধ্যে থেকে বলছিল যে ভ্যালিউ কোন সময় মানে নির্ধারিত থাকে না, ইটস কনস্ট্যান্টলি চেঞ্জিং। আমি হয়তোবা 2 বছর আগে একটা জিনিসকে ভ্যালিউ করতাম, এখন হয়তোবা আমার লাইফ চেঞ্জ হয়েছে, এক্সপেরিয়েন্স চেঞ্জ হয়েছে, আই ভ্যালিউ সামথিং ডিফারেন্ট। সো ভ্যালিউজ, আজকে যে পুরো ওয়ার্কশপটার 4টা অবজেক্টিভ। একটা মেজর অবজেক্টিভ হচ্ছে বোঝা যে আমাদের লাইফে আমরা কোন কোন জিনিসগুলোকে ইম্পর্টেন্ট দেই বা ইম্পর্টেন্স দেই, আর কোন কোন জিনিসগুলো আমাদের লাইফে ভ্যালু অ্যাড করে বা আমাদের ভ্যালিউজ গুলা কি, ফার্স্টলি অ্যাকনলেজ করা। তারপরে বোঝা যে হাউ দিস ভ্যালিউজ আর কানেক্টেড টু আওয়ার ডিসিশন মেকিং। কারণ আমি যদি জানি যে আমি এই জিনিসগুলোকে প্রায়োরিটি দেই আমার লাইফে, এই জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, যখন তুমি এটা ক্ল্যারিফাইড থাকো যে এই জিনিসটা আমার লাইফে অনেক প্রায়োরিটি রাখে, অনেক ইম্পর্টেন্ট, তারপর আমরা ওটাকে আবার র্যাঙ্ক করি যে এটা একটু বেশি প্রায়োরিটি রাখে, এটা একটু কম প্রায়োরিটি রাখে। যখন এই জিনিসগুলো আমরা একটুখানি সর্ট আউট করে ফেলতে পারি বা ক্ল্যারিফাইড থাকি আমাদের লাইফের ব্যাপারে যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট, তখন আমাদের ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা অনেক বেড়ে যায়। আমরা তখন অনেক সুন্দরভাবে চিন্তা করতে পারি, কারণ ডিসিশন মেকিং ইজ এ ভেরি বিগ স্কিল। যত লাইফে যত বড়ই হও না কেন, যেখানেই যাও না কেন, ডিসিশন মেকিং ইজ আ ভেরি বিগ লিডারশিপ স্কিল ইউ মাস্ট হ্যাভ। যে যত সুন্দরভাবে ক্লিন ভাবে এফিশিয়েন্টলি ডিসিশন মেক করতে পারে, তার এফিসিয়েন্সি তত বেড়ে যায়। তো তুমি যখন জানবে যে এটা আমার লাইফে ইম্পর্টেন্স, এটা আমার লাইফে প্রায়োরিটি হোল্ড করে। ফর এক্সাম্পল, আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিই যে আমি যদি মনে করি আই প্রায়োরিটাইজ ইন মাই লাইফ এডুকেশন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এডুকেশন আমার জন্য যদি খুবই ইম্পর্টেন্ট হয়, তখন আমি কি ডিসিশন নিলাম যে আমার যখন পরীক্ষা থাকবে, আমি পরীক্ষার সময় অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্স সার্টেন ভাবে ডেডিকেট করব। I took that decision, right? Try to understand the connection between priorities and decision making. আমি যখন ওই ডিসিশনটা নেই, আমি কি ডিসিশনটা নিয়ে বসে থাকি? বা তোমরা যখন ডিসিশনটা নাও, একটা ডিসিশন নেওয়ার পর কি তোমরা বসে থাকো? অফকোর্স নট। ডিসিশনের পরের স্টেপটা হচ্ছে অ্যাকশনস। আমি যদি আজকে চিন্তা করি যে আমি এডুকেশনটাকে ভ্যালু করি, আমার সামনে একটা পরীক্ষা আছে,
আমি ডিসিশন নিচ্ছি যে আমি আমার দিনের মধ্যে অ্যাটলিস্ট ৮ ঘন্টা আমি এফিশিয়েন্টলি ফাংশন করতে পারি। বাকি অন্য ১৬ ঘন্টা চলে যায় মনে করো। ওই ৮ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা আমি বসে পড়াশোনা করব। আমি যখন এই ডিসিশনটা নিয়ে ফেলি তখন তো আমি অ্যাকশন নেই। আমি উঠে যে বইটা নিয়ে আসি, টেবিলের মধ্যে বসছি, খাতা কলম নিয়ে বসি, আমার ল্যাপটপটা অন করি, হোয়াটএভার ইট ইস। আর এই এক্সাম্পলটা তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেই। মনে করো আই ভ্যালু মাই টাইম উইথ মাই ফ্যামিলি। এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলির সাথে ভালো থাকাটা, একটা সুন্দর সময় কাটানো খুবই ইম্পর্টেন্ট। এখন মনে করো আমার ফ্যামিলি আসলো। আমি চিন্তা করলাম যে আমি তাদের জন্য একটা সুন্দর কিছু রান্না করব। ডিসিশন। কারণ আমি আমার ফ্যামিলির সাথে টাইমটা ভ্যালু করি। আমাদের বাসায় গেস্ট আসলে কি হয়? তুমি তখন তাদের জন্য রান্না করো। Because you value that pleasant time with your guests or with your families, with your friends, whatever it is, তুমি ওই জিনিসকে ভ্যালু করো। তারপর তুমি একটা ডিসিশন নাও যে আমি এখন কি করব? আমি হয়তোবা তাদের জন্য একটা জিনিস রান্না করব। রান্না যখন তুমি ডিসিশন নাও, তুমি তার ডিসিশনটা নিয়ে বসে থাকো না। তখন তুমি তো যাও ফ্রিজে যেয়ে এটা বের করো, এটা বের করো, কাটাকাটি করো, তারপরে রান্না করো। Those are your actions. So understand the correlation between your values and your decisions and your actions. একটা অ্যাকশন যখন তুমি রিপিটেটিভলি করতে থাকো, that becomes habit. এখন এই জিনিসটাই কেন আমি গোল সেটিং এর আগে ক্রিয়েটিং আ ভ্যালু সিস্টেম করতে চাই, কারণ যখন তুমি একটা গোল সেট করো লাইফে, বা তুমি গোল বা যে কোনো লাইফ প্যাথ সেট করো, the important crucial part is the system, the habit either makes it or break it. তুমি যখন একটা অ্যাকশন রিপিটেটিভলি করতে থাকবে, একটার পর একটা মানে ওই একই জিনিস, যেমন আমাদেরকে কিন্তু বলতে হয় না আমরা সকালবেলা উঠে সকালবেলা ব্রেকফাস্ট খাই বা রাত্রেবেলা ঘুমানোর আগে খাই, বিকজ দোজ আর হ্যাবিটস, রাইট? আমরা হয়তো রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করি, দোজ আর হাইজিন হ্যাবিটস। সো যখন আমরা রিপিটেটিভলি একটা অ্যাকশন করতে থাকি, দিস বিকামস আওয়ার হ্যাবিট, এন্ড ফ্রম আওয়ার হ্যাবিট উই গ্রো আওয়ার বিহেভিয়ার। আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে চলি, আমরা কিভাবে একটা প্রবলেম সলভ করি, দ্যাট বিকামস আওয়ার বিহেভিয়ার। সো আমরা অবজেক্টিভ গুলো বুঝতে পারছি যে আন্ডারস্ট্যান্ডিং যে তোমার অ্যাকশনস এর সাথে হ্যাবিট এবং বিহেভিয়ার কিভাবে কানেক্টেড, আন্ডারস্ট্যান্ডিং যে তোমার ডিসিশন মেকিং এবং ভ্যালুস গুলা কিভাবে কানেক্টেড, এবং আন্ডারস্ট্যান্ডিং যে তোমার ডিসিশনের সাথে অ্যাকশনস গুলা কিভাবে কানেক্টেড। এনি কোয়েশ্চেনস অন দ্যাট? নেক্সট সেশনে যাওয়ার আগে সবাই যদি আমাকে একটা থামস আপ দিত, বা যদি একটুখানি ক্যামেরা অন করে বা আনমিউট করে যদি বলতো যে না, উই আর ফাইন, উই আর গুড। আচ্ছা, কুল। কোনো কোয়েশ্চেন যে আপু আমি এটা বুঝি নাই যে কেন ভ্যালুস বা কেন ডিসিশনস ইন্টারকানেক্টেড? এনি কোয়েশ্চেনস? আমার একটা কোয়েশ্চেন আছে একটু। শিওর, গো অ্যাহেড আলিফ। আচ্ছা, আপনি এখানে যেটা সামারি ওয়াইজ বললেন যে আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং বিটুইন হ্যাবিট, বিহেভিয়ার এন্ড অ্যাকশন, মানে সরি বিহেভিয়ার না, এখানে ছিল হ্যাবিট, ডিসিশন মেকিং, মানে সবকিছু অ্যামালগামেশন যেটা ছিল। তো এখানে হচ্ছে values help you to make a clear decision helps you to do efficient action, যে তুমি অ্যাকশনটা নিবা। when you repeat the same actions repetitively, ওই অ্যাকশনটা তখন একটা হ্যাবিটে পরিণত হয়। ওই হ্যাবিটটা থেকে তুমি একটা বিহেভিয়ার ডেভেলপ করো। গট ইট, থ্যাংক ইউ। কারণ তুমি যখন একটা জিনিস বারবার না করো তখন কিন্তু হ্যাবিট হয় না। যেমন আমি যদি মনে করো স্ট্রেসের সময় আমি কলমটাকে, আমার সামনে যদি কোনো কলম থাকে, আমি হয়তো কন্টিনিউসলি ক্লিক করতে থাকি, দ্যাটস ওয়ান অফ মাই হ্যাবিট, বিকজ আমি আনকনসিয়াসলি আই টেক দ্যাট অ্যাকশন, এন্ড ওই অ্যাকশনটাই তখন আমার বিহেভিয়ারে পরিণত থাকে, আই অ্যাম নার্ভাস। দ্যাটস দ্য হোল সার্কেল অর সাইকেল তোমাকে যদি বলি আমি। সো আমি আবার রিপিট করছি, আমি আমার ভ্যালিউস, আমার ইম্পর্টেন্ট লাইফে যা যা আছে, আমার প্রায়োরিটিস যা যা আছে, সেটা যদি আমি প্রায়োরিটি করতে পারি, প্রায়োরিটাইজ করতে পারি বা লিস্ট আউট করতে পারি, সেটা আমাকে হেল্প করবে সুন্দরভাবে ডিসিশন নেওয়ার জন্য। আমি যদি জানি সকালবেলা তুমি মনে করো এইমলেসলি বাসা থেকে বের হয়েছো, ইউ ডোন্ট নো তোমার আজকে দিনে কি হবে, তখন তুমি ডিসিশন নিতে পারবে না যে আজকে আমি গুলশান যাবো, গুলশান যে ব্যাংকে টাকা দিব, নাকি আমি আজকে আমার ওই ফ্রেন্ডটার সাথে দেখা করতে যাব, নাকি আমি আজকে ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবো। বাট তুমি যদি বাসা থেকে জানো যে না, আমি আজকে ব্যাংকে যে টাকা জমা দিয়ে আসতে চাই, বিকজ আই নিড টু হ্যাভ আ গুড পিসফুল লাইফ, না হলে হবে না, তখন কি হবে? তুমি বাসা থেকে অলরেডি ডিসিশন নিয়ে গেছো, ইউ হ্যাভ আ হোল পারপাস। বাসা থেকে তুমি বেরোচ্ছ যে I know this is the reason I'm doing this, I took the decision যে আমি এখানে যাব, and you take the action, তুমি বাসা থেকে রিকশা নিয়ে, গাড়ি নিয়ে, whatever it is, you took the action, you acted upon that decision, because তুমি ক্লিয়ার ছিল যে আজকে আমি বাসা থেকে বের হওয়ার সময় এই জন্য বের হচ্ছি, and after you take the decision
You put it in your actions, and if you do that repetitively, that becomes your habit. Clear? Clear. Thanks. And from that habit, it becomes your behavior. আচ্ছা, আমরা এখন একটা ছোট্ট এক্সারসাইজ করব। এক্সারসাইজটার জন্য we will give each other near about, আমরা তো মানুষ বেশি এখানে, around 38 people. So what we will do, take yourself 5 minutes. আমি এখন একটা স্ক্রিন শেয়ার করব। আমি তোমাকে বলে দিতে হবে, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পারবা যে there are this box of words. Box of words এর মধ্যে those are all values. প্রত্যেকটা ওয়ার্ড একটা করে ভ্যালু। এখন তোমাদেরকে যে ম্যাটেরিয়ালটা সেন্ড করা হয়েছে, if you already have printed out, যদি তোমরা প্রিন্ট করে থাকো, তোমাদের প্রিন্ট আউটের মধ্যে আমি স্ক্রিনটা শেয়ার করছি so that you can see it. সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? Can you give me a thumbs up যদি স্ক্রিনটা দেখতে পারো? Perfect. আচ্ছা, আমরা অবজেক্টিভসটা we went over that. আমি যেটা বলছি যে আমাদের ফার্স্ট এই পেজটা, তোমাদের সবাইকে এই পেজটা দিয়ে দেওয়ার কথা। তোমরা সবাই পেজটা পেয়েছো? ইয়েস ম্যাম, প্রিন্ট আউট করেছি। পারফেক্ট। এখন আমাদের মেইন, এখন যে ফার্স্ট এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে এই পেজটা রিলেটেড। সো আমি তোমাদেরকে এখন একটা বক্স অফ ওয়ার্ডস দেখাবো। This is the box of words. Let me know if you can see it clearly. I mean, I have to zoom in korte pari, but I zoomed it out so that everybody can see all the letters. এখানে অনেকগুলা ভ্যালুস আছে। প্রত্যেকটা ওয়ার্ড like is a value. So this is the box of values. তোমরা এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে তোমরা এখান থেকে 5টা ভ্যালু পিক করবে তোমাদের জন্য, যেটা তোমাদের সাথে সত্যি সত্যি কোরিলেট করে। তুমি সত্যি সত্যি এটাকে ভ্যালু বা তুমি সত্যি সত্যি জিনিসটাকে ইম্পর্টেন্স দাও তোমার লাইফে। কেউ একজন বলেছিল না, আই বিলিভ জাস্তিতা বলছিল যে ইটস লাইক এ নর্দার্ন স্টার, ইট হেল্পস ইউ, ইট গাইডস ইউ। এটা তোমাকে একটা প্যাথ দেখায়। তুমি খালি সিলেক্ট করার জন্য সিলেক্ট করবে না, যেটা তোমার কাছে সত্যি মনে হয় যে আমার জীবনে আমি এই জিনিসটাকে আসলেই মূল্যায়ন করি, আসলেই প্রায়োরিটাইজ করি, তুমি ওরকম 5টা ওয়ার্ড নিজের জন্য সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে র্যাঙ্ক করবে, কারণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ ডিসিশন মেক করা, প্রায়োরিটাইজ করা, যে কোন জিনিসটা উপরে যাবে, কোন জিনিসটা নিচে আসবে। বিকজ উই অল হ্যাভ দিস সার্টেন 24 আওয়ার্স অফ লিমিটেশনস, রাইট? বা 24 ঘন্টার বেশি আমাদের দিনের মধ্যে নাই। এই 24 ঘন্টার দিনের মধ্যে আমাদেরকে অনেক কিছু প্রায়োরিটাইজ করতে হয়, যে এই জিনিসটা করবো কি, এই জিনিসটা করবো না, এবং কোন জিনিসগুলো আমাদের ভ্যালুজ এর সাথে অ্যালাইন করে। সো ঠিক বেসড অন দ্যাট তোমরা 5টা ভ্যালু সিলেক্ট করার পরে ওটাকে অ্যাকর্ডিংলি র্যাঙ্ক করবে। যে ফর এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আমার কাছে মনে করো হেলথি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, আইল পুট দ্যাট ইন দ্য ফার্স্ট। তারপরে মনে করো আমার কাছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স second importance, so I'll put that in the second one. তারপরে মনে করো পিস, তারপরে মনে করো ফ্যামিলি, তারপরে মনে করো I'm just saying it out loud, আর এখানে আমি দেখতে পাচ্ছি না, হয়তোবা ambition, বা অনেকগুলো ওয়ার্ড এখানে আছে যেগুলো খুব কোরিলেটেড। if things are correlated, try not to use the correlated word, যে একটা যেমন সিমিলার মিনিং হতে পারে, লয়্যালটি, তারপরে আরো এখানে অনেক ওয়ার্ড আছে যেটা খুব কোরিলেটেড। তো এমন একটা ওয়ার্ড ইউজ করবে যেটা মানে একবারই ইউজ করা যায়, এবং তারপর ওটাকে র্যাঙ্ক করবে। সবাই বুঝতে পারছো যে কি করতে হবে? ফাইন। সো ওইখানে তোমার যে আমি আবার এই স্ক্রিনটা দেখানোর আগে I'll go back to that screen again. সো তোমাদের যখন হয়ে যাবে, তোমরা ভ্যালু নাম্বার 1, ভ্যালু নাম্বার 2, ভ্যালু নাম্বার 3, ভ্যালু নাম্বার 4, ভ্যালু নাম্বার 5 অ্যাকর্ডিংলি র্যাঙ্ক করবে। সিলেক্ট করার পর অ্যাকর্ডিংলি র্যাঙ্ক করবে, and put your name and date over here. এই বক্সগুলোর ইউটিলাইজেশন আমি তোমাদেরকে একটু পরে বলবো after we are done with the exercise. আর ফাইরুজ, মেবি আমরা এখন একটা ব্রেকআউট রুমে চলে যেতে পারি because we are doing our first exercise. Yes, sure. I think Bonnie will create the breakout rooms. পারফেক্ট। আমরা যেহেতু 39 পিপল আছে, আমরা 4 জনের মধ্যে ভাগ করে নিতে পারি, 10 জন করে। একটা রুমে 9 জন গেল। কারো কোনো কোয়েশ্চেন যে কিভাবে করতে হবে? ম্যাম, আমি যেই কাগজটা প্রিন্ট করে এনেছি, আমি কি এই কাগজটার মধ্যে ভ্যালুগুলো লিখবো, নাকি হচ্ছে জাস্ট আমার র্যান্ডম কোনো খাতার মধ্যে লিখে রাখবো? যে কাগজটা তুমি প্রিন্ট করছো সেই কাগজটার মধ্যে লিখো। কাগজটা প্রিন্ট করার রিজনই ছিল যে ওখানে যাতে তুমি লিখতে পারো। তো সবাই যদি কাগজ প্রিন্ট করে থাকো
তাহলে ওই প্রিন্ট আউট কাগজের মধ্যে তোমরা লিখো যে ভ্যালু নাম্বার 1, ভ্যালু নাম্বার 2, ভ্যালু নাম্বার 3 করে একটা করে ওয়ার্ড পিক করে ওটা লিখো। আর যারাই লেটে জয়েন করছে তাদের জন্য আমি আবার বলছি, আমরা একটা এক্সারসাইজ করছি এখন। এক্সারসাইজটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অর পিকিং আওয়ার ভ্যালুস দ্যাট কোরিলেটস টু আওয়ার লাইফ, যে ভ্যালুগুলো আমাদের সাথে খুব কোরিলেট করে। আমরা এই বক্স থেকে 5টা ভ্যালু পিক করব এবং ভ্যালু পিক করে ওটাকে র‍্যাঙ্ক করব। ভ্যালুস মানে হচ্ছে যে জিনিসগুলো আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যে জিনিসগুলোকে খুব স্ট্রংলি প্রায়োরিটাইজ করি। If you have your values straight, it's much easier for you to make your decisions. আমরা কি একটু জুম ইন করে দিতে পারি? ঠিক দেখতে পাচ্ছি না Sure. ওগুলো। I'm just trying যে আমি যদি এখন জুম ইন করি তখন নাকি হবে হাফ অফ দ্য বক্স কাট আউট হয়ে যায়। আমি এই পেজটা তোমাদেরকে I didn't send it out. That's on my part. আচ্ছা, কারো যদি মনে হয় যে না আপু একটু স্ক্রল করো নিচে, আমি তাহলে স্ক্রল করব। Perfect. I'm so sorry for the inconvenience. Next time we'll do it better. আমি ইচ্ছা করে ওই পেজটা না দেওয়ার কারণে this thing happened, but I didn't understand attachment করতে তো hassle হবে। But hopefully everyone is done with their exercise, right? যদি তোমাদের exercise complete হয়ে থাকে, can you give me a thumbs up? Perfect. The people who are raising their hands, does that mean you're done or you have a question? Justita, তোমার কি কোনো question আছে? না, I'm done. Okay. Cool. Acha. So now coming to the second session, or the second question I have for all of you. তোমরা যখন এই এক্সারসাইজটা করেছো, apart from this logistical issue, তোমাদের র‍্যাঙ্ক করার সময় did you face any difficulty যখন তোমরা একটা ভ্যালু আরেকটা ভ্যালুকে র‍্যাঙ্ক করছিলে, প্রায়োরিটিজ লিস্ট যখন করছিলে? আমি দেখছি ফারহানা মাথা নাড়ছে। ফারহানা, আনমিউট করে একটু বলবে আমাকে যে what difficulties you faced? অ্যাকচুয়ালি যে ডিফিকাল্টিসটা মানে ভ্যালুস আর মানে যেহেতু ভ্যালু নাম দিচ্ছি আমরা ইমোশনস গুলিকে বা যাই বলি, তো দোজ আর মানে এভরিথিং ইজ রিয়েলি ক্লোজ টু আওয়ার হার্ট আর ক্লোজ টু আস এন্ড উই ভ্যালু দিস। তো এর মধ্যে র্যাঙ্কিং করা ইটস কোয়াইট ডিফিকাল্ট যে কোনটাকে প্রায়োরিটি দিব। আচ্ছা, ওটাকে প্রায়োরিটি দিতে মনে হচ্ছে না ওটাও তো অনেক ইম্পর্টেন্ট, ওটাকে প্রায়োরিটি দিয়ে মনে হচ্ছে না ওটাও ইম্পর্টেন্ট। প্লাস এই যে 5টা সিলেক্ট করাও কিন্তু একটু ডিফিকাল্ট ছিল যে এত কিছুর মধ্যে মানে যেটাই দেখছি মনে হচ্ছে না এই জিনিসটা তো আসলে দরকার, এটা ছাড়া কিভাবে লাইফে প্রসিড করা যায়। তো ওভারঅল একটু ডিফিকাল্ট ছিল। আচ্ছা, যেহেতু তুমি বললে তোমার ওভারঅল একটু ডিফিকাল্ট ছিল, তুমি আমাদের সাথে তোমার 5টা ভ্যালুস শেয়ার করবে যে ফার্স্টটা, সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা, ফিফথটা কি কি ছিল? ইয়েস, তো আমার ফার্স্ট যে ভ্যালুটা আমি হচ্ছে কি সিলেক্ট করেছি সেটা হচ্ছে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এন্ড সেকেন্ড ওয়ান ইজ হেলথ, third one is compassion, fourth one is freedom, and fifth one is balance. Perfect. আচ্ছা, আমি আমার সামনে রং ছিল, রং মাথা নাড়ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন রঙের কাছে চলতে। রং, আমাকে একটু বলবে তোমার কি ডিফিকাল্টি ছিল যখন প্রায়োরিটি তুমি সাজাচ্ছিলে বা গুছাচ্ছিলে? হ্যাঁ, সবগুলোই ভালো লাগছিল। কোনটা বেশি প্রায়োরিটি তুমি বুঝতে পারছিলে না? Is Rong one of our youngest participants today? Aruz? Kudos to you. Thank you so much for coming. You're one of the biggest leader over here. যে তুমি এত ছোট বয়সে you felt the importance of joining this workshop and doing this. Kudos to you. I really admire this. So তুমি তোমার ভ্যালুস গুলো আমাকে একটু বলবে যে তুমি কিভাবে তোমার ভ্যালুস গুলো সাজিয়েছো এবং কোন কোন ভ্যালুস গুলো সিলেক্ট করেছো? Teamwork, support, equality, hard work, and positivity. Wow, beautiful values to live your life by. Absolutely gorgeous. আচ্ছা, তাহলে let me go to few other people. আলিফ, তুমি বলবে তুমি কোন কোন ভ্যালুস গুলা পিক করেছেন, why it was difficult বা difficulty ফেস করেছো কিনা? হ্যাঁ, ডিফিকাল্টিজ ফেস করেছে কারণ সিমিলার র্যাঙ্কিং এ অনেকগুলা চলে এসেছিল আমার কাছে মনে হয়েছে, তো সেখান থেকে পিক এন্ড চুজ করাটা একটু হার্ড ছিল। তো 1 নম্বরে আমি রেখেছি কিউরিওসিটি, 2 নম্বরে আছে ইকুয়ালিটি, 3 নম্বরে আছে ফ্রিডম,
4 নম্বরে প্রফেশনালিজম, আর 5 নম্বরে ওপেননেস। বিউটিফুল। কোনটা সবচেয়ে ডিফিকাল্ট ছিল র্যাঙ্ক করতে? কোন দুইটা বা কোন একটার মধ্যে তোমার সবচেয়ে মনে হচ্ছে যে ইউ আর হেজিটেন্ট, যে কোনটাকে আগে রাখবো কোনটাকে পিছিয়ে রাখবো? ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডমের মধ্যে একটা, আর ওপেননেস আর কিউরিয়াসিটির মধ্যে। আচ্ছা, গুড গুড। ফারাহ তাসনিম, তুমি আমাকে একটু বলবে যে তোমার কোনো ডিফিকাল্টিস ছিল কিনা এবং তোমার ভ্যালুস গুলো কি কি? Hi everyone. I'm গলা একটু ভাঙা, সরি for that. That's absolutely fine. আমি যখন লিস্টটা করা শুরু করেছি, আমি প্রতিটার মধ্যে মনে হচ্ছিল 5টা জায়গায় 10টা লিখতে পারবো, আমার এতগুলো এসে গেছিল, লাইক আমি কোনোভাবে ডিসাইড করতে পারছিলাম না। বাট ফার্স্ট অফ অল আমি ফার্স্টে রেখেছি আমার পজিটিভিটি, দেন সেকেন্ডে আছে আমার হচ্ছে ফ্রিডম, থার্ডে আছে গ্রোথ, ফোর্থে হচ্ছে ব্যালেন্স, এন্ড ফিফথে হচ্ছে চিয়ারফুলনেস। বিউটিফুল বিউটিফুল। কোনটার মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছিল? কোন 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 দুইটা বা তিনটার মধ্যে র্যাঙ্ক করতে? ব্যালেন্স আর গ্রোথের ব্যালেন্স আর গ্রোথ। আগে দিব, আগে ব্যালেন্স দিব না আগে গ্রোথ দিব, এটা আমি যখন এক্সারসাইজটা করছিলাম আমার জন্য সবচেয়ে ডিফিকাল্ট ছিল প্রথমটাই সিলেক্ট করা, যে ইজ হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট টু মি অর পিস ইজ মোর ইম্পর্টেন্ট টু মি। তো আমি আমি ওই ওই দুটা মানে ব্যালেন্স করতে পারছিলাম, যে হ্যাঁ হেলথ যদি না ভালো থাকে শান্তি দিয়ে কি করবো। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল শান্তি যদি না থাকে তাহলে মানসিক ভাবে যদি শান্তিতে না থাকি I'm not gonna be healthy at all. So I was having that disconnection over there. সামিয়া সাফিস চুমি আপু, আপনি একটু বলবেন? আমার হচ্ছে প্রথমে হ্যাপিনেস, তারপর ফিটনেস। আমি আপনাকে একটু বলি যে সবার আগে হ্যাপিনেস রাখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভ্যালিউজ এর মধ্যে হ্যাপিনেস এট দ্য টপ ইজ দ্য বেস্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেন ফিটনেস, দেন সার্ভিস, দেন ফেথ, তারপর হচ্ছে ডিপেন্ডেবিলিটি। Beautiful, beautiful. Kudos to you for keeping happiness at the front. Happiness should be the priority in everyone's life, the most important thing. Justita, তুমি বলবে? হ্যাঁ, আমার ফার্স্টে ছিল হার্ড ওয়ার্ক, সেকেন্ড ছিল অ্যাসার্টিভনেস, থার্ড হচ্ছে কামনেস, ফোর্থ কিউরিওসিটি, আর ফিফথ হচ্ছে হিউমিলিটি। তো আমি চিন্তা করছিলাম যে ফার্স্ট তিনটা যেটা ছিল হার্ড ওয়ার্ক, অ্যাসার্টিভনেস এন্ড কামনেস, আমার মনে হচ্ছে যে এই তিনটা ইজ নেসেসারি ইন এভরিডে লাইফ। তো আর হিউমিলিটি আর কিউরিওসিটি ইজ লাইক হোয়াট সাস্টেইনস। তো এভাবে আর কি ওই দুইটা লাস্টে দিয়েছিলাম, যে দ্যাট ইজ হোয়াট কিপস আস গোয়িং ইন লাইফ। সো unless you're humble অথবা unless you're not curious, তাহলে it's like মানে তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার জন্য life is purposeless. Beautiful, beautiful, awesome. I'll go around the room. We'll get answer from a few other people for next 4 minutes. Ananya Khan, Ananya, তুমি আমাদেরকে একটু বলবে যে which part was difficult for you to rank out? আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমি যেটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে, by the way I love your septum piercing. It's beautiful, it's gorgeous. Thank you. অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আমি হচ্ছে সেলফ রিলায়েন্স যেটা সেটাকে আগে দিয়েছি। তো প্রথমে দিয়েছিলাম যে ফ্রিডম, তো এই দুইটা নিয়ে একটু কনফিউশন ছিল, আমি ফ্রিডম মানে আগে দিব নাকি হচ্ছে সেলফ রিলায়েন্স মানে আত্মনির্ভরশীলতা আগে দিব নাকি ফ্রিডম। তারপর যেটা দেখলাম যে আমি যদি স্বনির্ভর হতে পারি তাহলে তো আমি মানে ফ্রিডম অর্জন করা আমার জন্য কোনো ব্যাপার না। আমি যদি পরাধীন থাকি বা নির্ভরশীল থাকি তখন আমি স্বাধীনতা অর্জন করতে পারছি না। তো সে কারণে প্রথমে রেখেছি ফ্রিডম, তারপরে রেখেছি সেলফ রিলায়েন্স। এখন আমি কিভাবে স্বনির্ভর হতে পারি সেভাবে আবার চিন্তা করেছি যে আমাকে একটা মানে ফোকাস হতে হবে, ফোকাস রেখেছি থার্ডে। তারপর রেখেছি একটা ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে সেই ফোকাস বা গোলটাকে অ্যাচিভ করার জন্য। এবং তারপরে যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটাকে 5 নম্বরে রেখেছি। মানে একটা জার্নির মাধ্যমে আমি হয়তো আমার গোলটাতে পৌঁছাতে পারি যেটা আমাকে স্বাধীনতা এনে দেবে। বিউটিফুল, অ্যাবসলিউটলি বিউটিফুল। অনেক সুন্দরভাবে গুছায় বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক সুন্দরভাবে চিন্তা করছো। উমা, তুমি আমাদেরকে একটু বলবে যে তোমার কাছে কি ডিফিকাল্ট ছিল? তুমি আনমিউট করো, আমি শুনতে পাচ্ছি না। সরি, আমি খেয়াল করি না। সেলফ কন্ট্রোল আর হচ্ছে ব্যালেন্সের মধ্যে জিনিসটা একটু ছিল, কনফিউশনে ছিলাম, বুঝতেছিলাম না দুইটা মানে প্রায় মিল। কি ব্যালেন্স করতে হচ্ছে আমাদের
কি বলে সবকিছু মেনটেন করে চলতে হয়, তাদের সেলফ কন্ট্রোলের মধ্যে ঠিক ওইরকম জিনিসটা কিছুটা। কারণ আমরা যখন কোনো কিছু মেনটেন করতে চাই, নিজেকে কন্ট্রোল করতে খুব জরুরি আমার এটা মনে হয়। কারণ যদি আমরা নিজেকে কন্ট্রোল করতে না পারি, সব জায়গায় নিজেকে এক্সপ্রেস করে ফেলি, তখন হচ্ছে আমাদের ব্যালেন্সটা হচ্ছে বিগড়ে যায়, তখন এটা আমরা ঠিক রাখতে পারি না। True, beautiful, beautiful actualization and realization. Farah Tasneem. I don't remember if I asked you or not. Farah Tasneem, ekটু unmute করে বলবে যে what are your values and what difficulties you faced while prioritizing this list? Farah. Farah Tasneem. Maybe she's not there. Acha, I see a guy over here, a male friend of ours. Let's see. Tariqud-Jaman. তারেক ভাই শুনতে পাচ্ছেন আমাকে? Yes, I can hear you. Perfect. Thank you so much for joining. I truly admire the people who thought, Jana, it's not only for women, let's join this. So আপনার কি কোনো difficulties ছিল প্রায়োরিটিটাকে সেট আউট করার জন্য বা লিস্টটা বানানোর সময়? No, I haven't faced much difficulties. আচ্ছা, আপনার ভ্যালুস গুলো আমরা একটু শুনতে পারি? Yes, sure. My first value is happiness, because whatever I do in life, I have to be happy. If it doesn't make me happy, then nothing else matters to me. And then second one is creativity. Third one is positivity. Fourth, commitment. And fifth, hard work. অনেক সুন্দর, অনেক সুন্দর। Thank you so much শেয়ার করার জন্য। I'm just going around the room and picking up people randomly. সাইদা ফারিনা। সাইদা ফারিনা কি আছো এখানে? হ্যালো। হ্যাঁ। হাই সাইদা, কি খবর? হ্যালো, এই তো ভালো। আজান তোমার হচ্ছে তো সম্ভবত শব্দ শুনতে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, কোনো অসুবিধা নাই। তুমি কি তোমার লিস্টটা বানানোর সময় কোনো ডিফিকাল্টি ফেস করেছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ফার্স্ট 3টা চুজ করতে বেশি কষ্ট হয়নি, কিন্তু পরের গুলো চুজ করতে মনে হচ্ছিল যে অনেকগুলো, মানে কোনটা বাদ দিব বা কোনটা রাখবো সেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। আমি ইনফ্যাক্ট 2-3টে সাইডে লিখে রাখছি যে হয়তো এখন আমি লিস্টে টপ 5 এ রাখিনি, বাট হয়তো টপ 10 এ থাকবে এরকম। যেমন ইকুয়ালিটি, বিলঙ্গিংস, এই 2টা আমি আসলে রাখতে চাচ্ছিলাম, কিন্তু আর অন্যান্য জিনিসের জন্য টপ 5 এ রাখতে পারি নাই। আমার লিস্টে ফার্স্টে আছে হচ্ছে ফ্যামিলি, দেন হেলথ, তারপর ক্রিয়েটিভিটি, তারপর এটা লিস্টে ছিল না বাট আমি এটা নিজে অ্যাড করেছি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এন্ড লাস্টে রেখেছি হচ্ছে ইমোশনাল ভ্যালুস। এখানে অনেকগুলো ছিল, এমপ্যাথি, সেন্টিমেন্ট, অনেক কিছু। তো আমি ভাবলাম সবগুলো যদি আমি একত্রে করি তাহলে ইমোশনাল ভ্যালুস আসে, এটার মধ্যে সবগুলোই চলে আসে। তো এই 2টা আমি নতুন 2টা ওয়ার্ড ইউজ করছি। Thank you so much. Beautiful. আচ্ছা, before I jump to our next session, আমি তোমাদেরকে একটু ডিব্রিফ করতে চাই যে এই সেশনটা করার ইম্পর্টেন্সটা কি ছিল। তুমি যখন আমরা যখন এই সেশনটা করলাম, আমরা কি দেখতে পেলাম যে these are our values, right? আমাদের লাইফে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এন্ড আমরা যখন লিস্ট আউট করছিলাম, আমরা বুঝতে পারছিলাম যে কোন জিনিসটা আমাদের কাছে এটা একটার থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা যখন আমরা ক্ল্যারিফাই করতে পারি আমাদের ডেইলি লাইফে, আমি তো তোমাকে এখন একটা বক্স দিয়ে বললাম যে অল অফ আ সাডেন লেটস ডু দিস, বাট তুমি যদি এভাবে চিন্তা করো, স্টেপ ব্যাক আ লিটল বিট এন্ড থিংক যে আমার লাইফে, আমার ডেইলি লাইফে অনেকগুলো ডিফারেন্ট ভ্যালুজ আমাকে ড্রাইভ করে, আমাকে স্টিয়ার করে, রাইট? আমি হয়তোবা হ্যাপি থাকতে চাই, আমি হয়তোবা একটা ভালো লাইফস্টাইল লিড করতে চাই, আমি হয়তোবা আমার আশেপাশে ইকুইটি দেখতে চাই বা আমার লাইফে ইকুইটি দেখতে চাই, আমি হয়তোবা খুব স্ট্রংলি আই ফিল ফর ফ্রিডম। এখন যেহেতু I strongly feel for all those different things, those are very important in my life, but if I don't know যে কোনটা আমার থেকে বেশি, কোনটা আমার কাছে একটা থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, যেমন আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে I was having this difficulty যে আমার কাছে শান্তিটা বেশি ইম্পর্টেন্ট নাকি সুস্থ থাকাটা বেশি ইম্পর্টেন্ট, and এটাকে কিভাবে আমি প্রায়োরিটাইজ করবো and কিভাবে এটার উপরে ডিসিশন নিব, I have to think about it. সো আমরা যখন এই এক্সারসাইজটা করি, যখনই ইফ ইউ এভার ফিল লাইক যে না আমি ওভারওয়েলড, বুঝতে পারছি না যে কি করা উচিত কি করা উচিত না, ডু দিস লিটল এক্সারসাইজ ফর ইয়োরসেলফ।
যে আচ্ছা এটা আমার লাইফে এখন বেশি ইম্পর্টেন্ট, লেটস প্রায়োরিটাইজ দিস ফার্স্ট, লেটস প্রায়োরিটাইজ দিস ইন দ্য নেক্সট। এখন আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি তোমাদের আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল একজন মানুষ বলছে আমি হেলথটাকে অনেক প্রায়োরিটি দিই, আমার আমার লাইফে তোমাদের মধ্যে যদি কেউ একজন কোনো একজন যদি হেলথটাকে টপ লিস্টে রাখছো, বা কোনো একটা আপু আমি জানি না, সুমি আপু শুধু বললো যে হ্যাপিনেস রাখছো, হয়তো বা অনেকেই হ্যাপিনেসটা আগে রাখছে। এখন আমি বলছি যে আমার কাছে হ্যাপিনেসটা অনেক ইম্পর্টেন্ট, বাট বা আমি বলছি যে আমার কাছে হেলথটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমি দেখছি যে আমি কন্টিনিউয়াসলি চিনি খাচ্ছি, কন্টিনিউয়াসলি ফাস্ট ফুড খাচ্ছি, কন্টিনিউয়াসলি অনেক রাত পর্যন্ত জেগে জেগে থাকি, তারপরে রাতেবেলা মানে স্ন্যাক্স করি। তখন ডু ইউ থিঙ্ক আমি বলছি একটা জিনিস যে হেলথ ইজ ভ্যালুয়েবল টু মি, আই প্রায়োরিটাইজ হেলথ সো মাচ, বাট ডু ইউ থিঙ্ক মাই অ্যাকশনস আর অ্যালাইনিং উইথ দ্যাট? My actions are not really aligning with that. So যখন আমার actions align না করে, at that point of time you have to step back, নিজে এক ধাপ পিছিয়ে যাও এবং পিছিয়ে যে চিন্তা করো, রিইভ্যালুয়েট করো যে তাহলে কি সত্যি সত্যি আমি আমার হেলথটাকে প্রায়োরিটি দেই, হেলথটাকে আমি ইম্পর্টেন্ট মনে করি। আমি তো মুখে মুখে বলছি যে আমি এই জিনিসটাকে প্রায়োরিটি দিই, অনেকজন হয়তো বা লিখছে আমি জানি না, আমি গিভিং এন এক্সাম্পল, তুমি হয়তো বা লিখে রাখতে পারো যে আমি অনেস্টিকে অনেক ইম্পর্টেন্স দিই, ভ্যালিউ করি। তুমি যদি সত্যি অনেস্টিকে অনেক ইম্পর্টেন্স দাও, ভ্যালিউ দাও, is that demonstrated through your actions? তুমি যদি এখন সারাটা দিন মিথ্যা কথা বলো আর তুমি বলছো যে না দ্যাটস মাই ভ্যালু, আমি ভ্যালু করি সত্য কথা বলা, অনেস্টিকে, আমি অন্য একজন মানুষ চাই যে মানুষটা আমার সাথে কন্টিনিউয়াসলি সত্য কথা বলবে, সবসময় ভালো করে অনেস্ট থাকবে, বাট আই মাইসেলফ ইজ কন্টিনিউয়াসলি সেইং মিথ্যা কথা। ডাজ দ্যাট অ্যালাই করছে তখন? অ্যাবসলিউটলি না। সো যখন তুমি এই জিনিসটাকে প্রায়োরিটাইজ করবা, তখন তুমি তোমার ভ্যালুস গুলা জানবা, দ্য নেক্সট ভেরি স্টেপ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে is my actions or are my actions really working towards my values or not, or are they aligning together or not? আমি যেটা বলছি যেটা আমার কাছে সত্যি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কি সত্যি আমার অ্যাকশন দিয়ে আমি প্রুভ করতে পারছি কিনা। সো আমরা নেক্সট আমি তোমাদের সাথে এখন স্ক্রিন শেয়ার করব, আমরা next, give me a second, let me open this up first. তোমাদেরকে সেকেন্ড পেজ দেওয়া হয়েছে, রাইট? একটা সেকেন্ড পেজ আছে, দ্যাট সেকেন্ড পেজের মধ্যে let me share my screen so that you guys can see what I'm trying to over here. আচ্ছা, এই পেজটা দেখতে পাচ্ছ সবাই যে what have you done last week? এই পেজটা তোমাদের সবাইকে দেওয়া হয়েছে, রাইট? এখন এই পেজটার মধ্যে তোমরা যে 5টা ভ্যালু লিখছো না, and ভ্যালু লেখার পরে র্যাঙ্ক করছো, রাইট? 1 2 3 4 5 করে। এখানে এখন লিখবা যে গত সপ্তাহে তুমি কি করছো টু ইনকর্পোরেট দ্যাট ভ্যালু ইন ইয়োর লাইফ, বা ওই ভ্যালু রিলেটেড, কারণ এটা তোমার কথা, আমি কিন্তু সিলেক্ট করে দেই নাই তোমার ভ্যালুস গুলো, দোজ আর ইয়োর ভ্যালুস, ইউ আর সেইং যে দিস আর ইয়োর ইম্পর্টেন্ট থিংস ইন ইয়োর লাইফ, এগুলা তোমার কাছে অনেক প্রায়োরিটি পায়, তোমার কাছে ভালো থাকা অনেক প্রায়োরিটি, তোমার কাছে অনেস্টি অনেক প্রায়োরিটি, বিলঙ্গিং অনেক প্রায়োরিটি, ফিনান্সিয়াল ফ্রিডম অনেক প্রায়োরিটি, অন অল দোজ ডিফারেন্ট থিংস, হোয়াটএভার ইট ইজ। তোমার কাছে যদি সত্যি এই জিনিসগুলো অনেক প্রায়োরিটি রাখে লাইফে, গত সপ্তাহে কি এমন একটা জিনিস করছো যেটা এই ভ্যালুটাকে এক্সারসাইজ করছে, বা হাউ ডিড ইউ হ্যাভ ইনকর্পোরেটেড দ্যাট ভ্যালু ইন ইয়োর লাইফ। যে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি হেলদি থাকতে খুব পছন্দ করি, হেলদি থাকা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি হয়তো বা লিখতে পারি যে গত সপ্তাহে আমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে হাঁটছি, সামথিং লাইক দ্যাট, ভেরি সিম্পল। ডু নট গো ইনটু ব্রড ভেগনেস, উল্টা মানে ভেগ করে কিছু বলবা না, একদম বি ভেরি ডেফিনিটিভ যে আমি এই জিনিসটা করছিলাম লাস্ট উইকে। যদি তুমি না খুঁজে পাও তুমি কি করছো, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। যে আমি বলছি এটা আমার ভ্যালু, বাট আমি গত সপ্তাহে কিছু করি নাই, দেন উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। কিন্তু তুমি যদি কিছু করে থাকো, জাস্ট রাইট দ্যাট যে আমি এই জিনিসটা করছি রিলেটেড টু ইয়োর ভ্যালুস। তুমি যেই 5টা ভ্যালুস লিখছো ওইটার রিলেটেড তুমি গত সপ্তাহে কি কাজ করছো। যেমন হতে পারে যে সুমি আপু হয়তোবা বলছে যে আমি হ্যাপি, আমার কাছে হ্যাপিনেস অনেক ইম্পর্টেন্ট, তো হয়তোবা আমি কথা বলছি এক্সাম্পল, সুমি আপু হয়তোবা বলতে পারে যে গত সপ্তাহে আমি 1 প্লেট বিরিয়ানি খাইছি, দ্যাট মেড মি হ্যাপি, থিংস লাইক দ্যাট, হোয়াটএভার মেড ইউ হ্যাপি, হোয়াটএভার মানে ওই ভ্যালুটা রিলেটেড, হোয়াটএভার হ্যাভ ইউ ডান লাস্ট উইক। যেমন রং বলছিল যে the first one is teamwork, so I would love to see what Rong has done last week related to teamwork.
one statement, not more than that. এত কোনো লম্বা lengthy sentence লিখতে যেও না, very one statement করে লিখবে। আচ্ছা, I see few people writing in the text chat box যে they're done. I have a class at 7. Yeah, we will be done very soon. Within the next half an hour, we'll be done. Acha. I'll go around the room and ask few people right now, যে তাদের action statement গুলো about what they have done last week. So the first one I'll pick and choose right now. Muntaha Nuzhat. Muntaha, are you there? Muntaha. Hello. Hi, Khabor. Hey, alhamdulillah. Sorry, I got disconnected. That's why I got late. It's absolutely no worries. তুমি কি তোমার what have you done last week ওই জিনিস লিখতে পেরেছো? আমি হাফওয়ে করেছি, আসলে চিন্তা করতে করতে অনেকক্ষণ সময় চলে গিয়েছিল। বাট আমি যে কয়েকটা লিখেছি তার মধ্যে আমার ভ্যালিউস, অ্যাকর্ডিং টু মাই ভ্যালিউস, আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে ফ্যামিলি। আর এই ফ্যামিলি বন্ডিংটা রাখার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমরা অনেক কাজিনসদের সাথে আমার অনেক দিন থেকে কোনো কানেকশন ছিল না, কোনো কন্ট্যাক্ট ছিল না। সো অ্যাজ লাস্ট উইকেন্ডে বেশ কয়েকটা দিন ছুটি ছিল, সো আমি পারপাসলি ওদের সবার সাথে কন্ট্যাক্ট করেছি, তারপরে কথা বলেছি, একটা চেষ্টা করেছি যাতে আমাদের মধ্যে একটা কানেকশন হয়, কারণ এখন হয় না আসলে আগের মতো। এই কাজটা আমি করেছি। তারপরে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট ছিল। এই দুইটাই আমি লিখতে পেরেছি এখন পর্যন্ত। আচ্ছা, কোনো অসুবিধা নাই। Thank you for sharing. We'll go to someone else and আমরা অন্য আরেকজনের কাছ থেকে শুনবো। Maybe by that time you can finish তোমার অন্যান্য স্টেটমেন্ট গুলো. What have you done? Yeah, sure. Cool. ঋতুপর্ণা দেবনাথ। ঋতুপর্ণা আছো এখানে? Hey, hello. Hi, কি খবর? এই তো চলছে আর কি। Do you mind sharing তোমার what have you done last week? তোমার অ্যাকশন স্টেটমেন্টস গুলো কত সপ্তাহে কি করেছো? Sure. Exactly. In the first, I have put the word empathy because it's really important for right now. Actually, আমি সহজেই বলি যে আমরা আমাদের বর্তমানে যে আশেপাশের অবস্থাটা সেটাতে আমরা কি করি, আমরা একে অপরের উপরে রেগে থাকার যে ব্যাপারটা, হ্যাঁ ও এটা কেন করছে, হ্যাঁ ওটা কেন, সবসময় একটা কমপ্লেইনের ভিতরে থাকি সবসময়। তো এই কমপ্লেইনের জায়গাটা থেকে যদি আমরা নিজেরা বের হয়ে আসতে পারি, এই ইম্প্যাথির জায়গাটা যদি আমরা আসলে সবাই নিজের ভিতরে গ্রো করতে পারি, তাহলে মনে হয় যে আমাদের আশেপাশে আমাদের যারা ফ্যামিলি মেম্বার্স আছে, তারপরে আমাদের সোসাইটিতে যারা থাকে, সবাই মিলে আমরা একটা সুন্দর আমাদের থাকার জায়গাটাকে আরো অনেক সুন্দর করতে পারবো। তো এই জন্যই হচ্ছে এমপ্যাথির জায়গাটা থেকে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে, আমি রাস্তাতে যাচ্ছিলাম আলটিমেটলি, তো দেখলাম যে অনেক মানুষই আছে, একটা হচ্ছে ছোট কুকুরের বাচ্চা, সে হচ্ছে ড্রেনে পড়েছিল, বাট কেউ লিটারালি যে একটু তুলে দিয়ে যে আসবে সেটা করেনি। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আমি ওখানে গেলাম, গিয়ে ড্রেন থেকে বাচ্চাটাকে তুললাম, তখন আশেপাশে মানুষ দেখলাম যে উল্টে তাকাচ্ছে। বাট এটা তো হওয়ার কথা ছিল না, যে আসলে ফার্স্টে বাচ্চাটা কান্না শুনছে বা ডাক্তার শুনছে তার কিন্তু যে আগে আসলে তুলে দেওয়ার কথা ছিল, বাট সে করে নাই। আমি যে যখন করলাম তখন হচ্ছে তারা উল্টে তাকাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা মানে এটা আনবিলিভের মতো ব্যাপার, যে এটা বিশ্বাস করা যায় না এমন একটা কিছু। সেজন্য আমি সবার ফার্স্ট হচ্ছে এমপ্যাথি রেখেছি। তারপরে যেটা সেটা হচ্ছে লিবারালিজম, যে এটা আসলে এমপ্যাথির সাথে অনেকটা বেশি কানেক্টেড, কারণ আমি যদি কারো মতামতকে গুরুত্ব না দেই, তার মতামতের উপরে উদার না থাকে, তাহলে আলটিমেটলি কোনো কিছু সম্ভব না। আমি যদি শুনতেই না চাই আমার পাশের মানুষটা বা আমার ওই পাশের মানুষটা কি বলতে চাচ্ছে, তাহলে তো আমি বুঝবো না আলটিমেটলি আমার সমাজে কি দরকার। এক্স্যাক্টলি সেখানে আমি সেকেন্ডলি লিবারালিজম লিখেছি। আর আমি মোটামুটি একটু সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছি, তো এটা মোটামুটি সবসময় প্র্যাকটিস করা হয়। আলটিমেটলি কালকে আমার হচ্ছে একটা ওয়ার্কশপের সেশন আছে, তো মোটামুটি আমি কাজগুলো করি, সুতরাং আমার জন্য অত বেশি পেইন হয়নি এই ভ্যালুস গুলোকে আসলে খুঁজে বের করার জন্য। দেন থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে অবভিয়াসলি অনেস্টি। আমি যদি অনেস্ট না থাকি তাহলে আলটিমেটলি কোনো কিছু সম্ভব না, কারণ মিথ্যা দিয়ে যেটা শুরু হয় সেটা কখনো ভালো হয় না। দেন হচ্ছে অবভিয়াসলি ফ্রিডম, অ্যান্ড দেন ফোকাস। আমি আমার
ফ্রিডম নিয়ে আমি যে জায়গাটা কাজ করতে চাচ্ছি সেই জায়গাটা যদি ফোকাস করি তাহলে আলটিমেটলি আমার ফার্স্ট থেকে যে ভ্যালুস গুলো আছে প্রত্যেকটাকে জাস্টিফাই করা হয়। থ্যাংক বিউটিফুল, ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর দুইজন নিব, and after that we are going to go to the next session because we're running out of time. I see নাফিয়া ইসলাম ফারিয়া, তুমি একটু বলবে যে তুমি, আমি তোমার ভ্যালিউজ গুলো শুনতে চাচ্ছিলাম না, বাট ভ্যালিউজ গুলো তুমি ভ্যালিউজ গুলো বলতে পারো, বাট জাস্ট লেট মি নো যে তুমি গত সপ্তাহে কি কি করছো এই ভ্যালু রিলেটেড। নাফিয়া ইসলাম ফারিয়া। Thank you so much for calling out to me. I thought I might, you know, আমাকে কখন my comment. Now I'm changing my screen and seeing all the names. যারা camera on করে না, I'm picking on them. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আমি ভেবেছিলাম আমার জাস্ট ফার্স্ট যে প্রায়োরিটিটা আছে সেইটা নিয়ে একটা সেন্টেন্স দিতে হবে, সো আই ওয়াজ কুইক এনাফ এন্ড আমি জাস্ট ওটা নিয়ে করেছি এন্ড ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু মি, দ্যাট ইজ বোল্ডনেস। এন্ড আমি এটা নিয়ে লিখেছি যে I went to the finals despite having, you know, sickness, and it was not like normal sickness. I was throwing up and I had food poisoning and I had fever and a runny nose, but still I did went and I did good and everyone was cheering me up. That was I would say this is boldness from my side because I was courageous enough to stand up and go that far and still presented my work and was bold enough not to show my weakness or not to show what I was going through. So yeah, that would be my pickup sentence. আচ্ছা, thank you for sharing that, Nafia. But আমি আরেকটুখানি ক্লারিফাই করতে চাই, those who have finished it, এক্সারসাইজটা ছিল যে তুমি 5টা যে ভ্যালুটাকে বের করছো সেই 5টা ভ্যালু রিলেটেড 5টা স্টেটমেন্ট লিখবে যে গত সপ্তাহে তুমি কি করেছিলে। Since we are running out of time, I believe তোমরা যদি না লিখে থাকো প্লিজ জাস্ট ফিনিশ দ্যাট সো দ্যাট আমরা, বিকজ এটা নেক্সট এক্সারসাইজের সাথে খুব কোরিলেটেড। সো যারা যারা ফিনিশ করতে পারছো বা যারা যারা এখনো লিখছো, জাস্ট ট্রাই টু ফিগার থিংস আউট যে আমি গত সপ্তাহে কি কি করছি। যদি কিছু না করে থাকি, কিপ ইট ব্ল্যাঙ্ক and we are going to go to the next one. So the next exercise is, তুমি এখন বললে রাইট যে গত সপ্তাহে আমি এটা এটা করছি। জান্নাতুল ফেরদৌস মারিয়া এন্টারিং দ্য রুম। আচ্ছা, গত সপ্তাহে আমি এই কাজগুলো করছি। এখন তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং, তুমি তোমার নিজেকে মার্ক করো যে গিভ ইয়োরসেলফ সামথিং আউট অফ 10, যে কতটুকু স্যাটিসফাইড তুমি বেসড অন ইয়োর অ্যাকশনস ইউ টোক। যে তোমার কি মনে হয় যে আমি যেটা করছি গত সপ্তাহে, ইন অর্ডার টু প্র্যাকটিস দিস অর ইন অর্ডার টু এক্সারসাইজ দিস ভ্যালু, যেটা আমার কাছে সত্যিই ভ্যালুয়েবল, যেটা আমার কাছে সত্যি ইম্পর্টেন্ট, আমি যেই কাজটা করছি, was that satisfactory enough in my life? 1 হচ্ছে very unsatisfied, 10 হচ্ছে I'm fully satisfied আমি যেটা করছি। ফর এক্সাম্পল, আমি যেটা বললাম, আমি যদি লিখে থাকি যে হেলথ আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমি গত সপ্তাহে 5 দিনের 5 দিনই জিমে গেছি, I would say যে I would give myself a 10 out of 10. I'm happy the way I was looking out for my health, কারণ হেলথ আমার জন্য ইম্পর্টেন্ট and my actions were aligning with this. So তুমি যা যা স্টেটমেন্ট লিখছো যে গত সপ্তাহে কি কি করছো, প্রত্যেকটা ভ্যালু রিলেটেড, ওইটাকে এখন স্কোর করো যে আমি give yourself whatever score you feel like, 10 best, 1 হচ্ছে least, or তোমার কাছে যদি মনে হয় যে না I was good enough, maybe 6, maybe 8, do that. And I'll ask few people যে তারা কতটুকু নিজেকে স্কোর করছে। And if it's possible, I would really appreciate যদি তোমরা সবাই তোমাদের ক্যামেরাটা একটু অন করো, কারণ it's easier to interact ওভাবে। আর if not, then it's fine, but it's easy যদি তোমরা ক্যামেরাটা অন করে, I can see the faces behind it. মিথিলাকে আমি একটু আগে দেখলাম, তারপর আবার মিথিলা লুকায় ফেললো। Hi Nafia, thank you for sharing your video. Score করা হয়ে গেলে just give me a thumbs up.
স্কোর করা শেষ? নিজেদের স্কোর করা হয়ে গেছে? আচ্ছা, I will go around the room. লামিয়া আমাকে একটু বলবে যে তুমি কোন কোন স্টেটমেন্টটাকে, কোন অ্যাক্টিভিটিটাকে গত সপ্তাহের সবচেয়ে কম স্কোর করছো? লামিয়া, আফরোজ, রিহা। ইয়েস ম্যাম। লাস্ট উইকে আমি আমার হার্ড ওয়ার্কিং এর যে বিষয়টা ছিল, আমার একটা ভ্যালু ছিল হার্ড ওয়ার্কিং। সো আমি হার্ড ওয়ার্ক বেশি করতে পারিনি ইন মাই একাডেমিক স্টাডিজ অ্যান্ড কি বলবো পার্সোনাল লাইফ। সো আই গিভ ইট লিস্ট নাম্বার, আই গিভ দেয়ার 1 marks. সো আই থিঙ্ক আমি এটা বেটার করতে পারলে দেন আই শুড গিভ ফুল মার্কস অন ইট। আচ্ছা, আমি শুধু যে তুমি একদমই হার্ড ওয়ার্ক করো নাই, why did you give yourself 1? 1 is like a failing mark. কিছু তো করছো নিশ্চয়ই। Give yourself some, don't be so hard on yourself. আরেকটু বেশি মার্ক দাও নিজেকে। নাকি তুমি you over expect out of yourself and তোমার মনে হচ্ছে যে না আমি আরো অনেক বেশি করতে পারতাম, নিশ্চয়ই করি নাই আমি। অ্যাকচুয়ালি একাডেমিক লাইফে হার্ড ওয়ার্কটা একটু কম হয়ে গিয়েছে, লাইক আমার অ্যাসাইনমেন্ট সাবমিশন বাকি ছিল এন্ড আমার এই কাজগুলো আসলে আগেই করা উচিত ছিল। সো আই ওয়াজ ভেরি বিজি ডুইং মাই ভলান্টিয়ারিং ওয়ার্কস এন্ড ক্লাবিং এন্ড আই হ্যাড সো আই হ্যাড টু অর্গানাইজ এ ফেস্ট, সো আই ক্যানট গিভ মাই ফুল টাইম অন মাই একাডেমিক স্টাডিজ, সো দ্যাটস ওয়াই। আচ্ছা, ফাইন, we will work on it then. আমাদের নেক্সট এক্সারসাইজ এটা। আমি আর দুজনকে জিজ্ঞেস করব before we jump on to the next session. Sumaya Mahmood, thank you for turning on your camera. তুমি আমাকে একটু বলবে যে তুমি কোন ভ্যালু স্টেটমেন্টে বা কোন অ্যাকশন স্টেটমেন্টে you gave yourself the lowest score, সবচেয়ে কম মার্ক দিছো? I gave lowest mark in like achievements because last week হচ্ছে গিয়ে আমি ওরকম হচ্ছে মানে প্রিপারেশনস ছিল, বাট I had an Olympiad but I wasn't fully prepared, so এই এক্সামটা একটু খারাপ হয়েছে, সো রেজাল্টটা ভালো আসেনি। তুমি নিজেকে কত স্কোর করছো? I couldn't hear you. আবার একটু রিপিট করবে? 6 I gave 6. Good. আমি সুমি আপুর কাছে যাবো, কারণ সুমি আপু হ্যাপিনেস নিয়ে বলছে, দ্যাটস হোয়াই। সুমি আপু আমাকে একটু বলবেন আপনার কোন জিনিসটা মানে কোন ভ্যালুতে আপনি নিজেকে খুব কম স্কোর করছেন? আপনি মিউটেড, আপনি আনমিউট করতে হবে আপনাকে। আচ্ছা, আমি সবচেয়ে কম স্কোর করেছি গত সপ্তাহে, সেটা হচ্ছে ডিপেন্ডেবিলিটিতে। কারণ হচ্ছে আমি গত সপ্তাহে একটা সেশন অর্গানাইজ করেছি ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার ফ্যামিলি নিয়ে। তো সেইখানে আসলে আমি এই মুহূর্তে আমি নিজে যেহেতু ক্যান্সার পেশেন্ট না, আমার কানেক্টিভিটিটা করানোর কারণে একটু কমে গেছে, যার জন্য আমাকে একজনের উপর ডিপেন্ড করতে হয়েছে। আমি নিজে ডিপেন্ডেবল না হয়ে আমি আরেকজনের উপর ডিপেন্ডেন্সি গ্রো করতে হয়েছে, মানে আরেকটা পেশেন্টকে সাথে কানেক্টিভিটি রেখে এটাকে মেনটেন করতেছে। তবে আমি ওই সেশনটা অর্গানাইজ করে আই এম সো মাচ হ্যাপি। আর আমার এই যে চুল, এটা ইম্প্যাথি ফর ক্যান্সার পেশেন্ট এন্ড ক্যান্সার ফ্যামিলি। আচ্ছা, দ্যাটস বিউটিফুল। আপনি কত স্কোর করছেন নিজেকে? 7। আচ্ছা, গুড। আমি আর একজনকে জিজ্ঞেস করব and then we'll go to the next exercise. আমি এখানে কাকে জিজ্ঞেস করতে পারি? I saw সাদিয়া আফরোজ। সাদিয়া আফরোজ আপু, যদি ক্যামেরাটা অন করা যায়, if it's possible, আমাদের সাথে একটু শেয়ার করা যাবে যে কোন স্টেটমেন্টটাতে ইউ হ্যাড আ ভেরি ডিফিকাল্টি, নিজেকে অনেক কম স্কোর দেওয়া হয়েছে? সরি আপু, ভিডিওটা আমি একটুখানি অন করতে পারবো না রাইট। অসুবিধা নাই। আমি সবথেকে কম হ্যাপিনেস আপু, আমি হ্যাপিনেসটা আমার প্রায়োরিটি লিস্টে সেকেন্ড নাম্বারে রেখেছিলাম, বাট লাস্ট উইকে আমার মনে হয় না আমি আমার নিজের হ্যাপিনেসের জন্য তেমন কিছু করেছি। আই ট্রাইড অ্যাকচুয়ালি যে নিজের হ্যাপিনেসটাকে একটু গুরুত্ব দেই, বাট আই থিঙ্ক আমি ততটা দেইনি যতটা আমি ভ্যালিউ করি নিজের হ্যাপিনেসকে, বাট লাস্ট উইক আমি ট্রাই করিনি তার জন্য। সো হাউ মাচ ডিড ইউ স্কোর? কত স্কোর করা হয়েছে নিজেকে? 5. আচ্ছা, 5. Good, 5. I forgot the name of the person who scored herself 1. তুমি নিজেকে at least 5 দিতে পারতো। হার্ড ওয়ার্কিং এর জন্য 1 দেওয়ার was too low on the fact.
I আচ্ছা think we became honest. So honesty আচ্ছা থেকে হচ্ছে ব্যাপারটা। good but don't be so hard on yourself but আচ্ছা আমি লাস্ট আরেকজনকে জিজ্ঞেস করব নাদিয়া শারমিন আপু নাদিয়া শারমিন আপু যদি এখানে থাকে আপু আপনি একটু শেয়ার করতে পারবেন যে আপনার কাছে কোনটা ডিফিকাল্টি ছিল হাই হ্যালো হ্যাঁ সরি আমার এখানে খুবই খুবই লো লাইট এর জন্য আমি ভিডিও অফ করে রেখেছিলাম মোস্ট অফ দি টাইম আমার হচ্ছে ওয়ান অফ দি প্রায়োরিটিস ছিল হেলথ আমি রিসেন্টলি অনেক তাড়াতাড়ি ওয়েট গেইন করছি তো আমি খুব ডিটেইল প্ল্যান করেছিলাম যে আমি খাওয়া দাওয়ায়ও কিছু চেঞ্জেস আনবো আর কিছু ছোটখাটো এক্সারসাইজও করব দুইটার কোনোটাই মেনটেন করা হয়নি তা আমি এখানে একদম 2 দিয়েছি নিজেকে ফার্স্টে 3 দিয়েছিলাম পরে কেটে আবার 2 দিয়েছি বিকজ আমি সফট ড্রিঙ্কস একদম কাট অফ করেছিলাম যেটা আমি মেনটেনও করেছিলাম প্রায় গত 8-9 মাসের মতো সেটা আমি গত পরশু আবার খেয়েছি কজ ছুটি ছিল বাসায় রিলেটিভ এসেছিল তো আমি কন্ট্রোল মানে আমার মনে হয়েছে যে আমি ডিজাস্টার করে ফেলেছি এই সেক্টরটায় তো এটাতে আমি লোয়েস্ট দিয়েছি আমাকে আচ্ছা cool ফাইন আমি একটা ছোট্ট একটা অ্যাডভাইস দিতে চাই সেটা হচ্ছে যে part of reaching the goal is understanding your challenges এই যে এই জিনিসটা যে আমার চ্যালেঞ্জ আপনি যে বুঝতে পারলেন যে সফট ড্রিঙ্কস আমার সামনে থাকলে আমি কন্ট্রোল করতে পারি না এই চ্যালেঞ্জটা কিন্তু যদি না হতো তাহলে বুঝতে পারতাম না and when you know this now you can better work on it and you can plan accordingly একদম কাট অফ করে দেওয়াটা it's very difficult আমার কাছে মনে হয় যে স্লোলি রিপেল করাটা ইটস ইজিয়ার বাট আমরা এখন যে নেক্সট এক্সারসাইজটা করব সেটা হচ্ছে যে ভ্যালু স্টেটমেন্টের মধ্যে ইউ স্কোরড ইয়োরসেলফ ভেরি লো আমি আবার স্ক্রিনটা শেয়ার করি আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছে রাইট হ্যাঁ সবাই একটুখানি হ্যাঁ বললে আমার জন্য ইজি হবে জি আপু দেখা যাচ্ছে আচ্ছা ইমেইলে তো তোমাদের সবাইকে এই অ্যাকশন স্টেটমেন্ট পেজটা দেওয়া হয়েছে না হ্যাঁ শেয়ার করা হয়েছে হ্যাঁ এই অ্যাকশন স্টেটমেন্টের মধ্যে এখন তোমরা লিখবা যেই ভ্যালুজ এর মধ্যে ইউ স্কোরড ইয়োরসেলফ ভেরি লো সেটা দিয়ে শুরু করো সেটা দিয়ে তুমি ওয়ান লাইন স্টেটমেন্ট লিখো ডু নট বি ভেগ আমি বারবার করে বলছি যে হ্যাঁ অনেক বিশাল বড় একটা প্ল্যান লিখে বসে থাকবা না বি ভেরি সাসেন্ট এন্ড বি ভেরি ডেফিনিটিভ যে আমি এই জিনিসটা নেক্সট উইক করব ইন অর্ডার টু ইনক্রিজ অর পুল মাই মার্ক যে নিজেকে 1 দিছো 2 দিছো 4 দিছো 6 দিছো আর কি করলে তুমি তোমার নিজের কাছে খুব স্যাটিসফাইড থাকবা যে তুমি তোমার নিজেকে তখন একটা 10 দিতে পারো ওই জিনিসটা তুমি লিখো যে যেমন ফর এক্সাম্পল হার্ড ওয়ার্কিং এর জন্য যে এখানে ও যে ওকে 1 দিছে put yourself a statement যেটা করলে তোমার কাছে মনে হবে যে I will be satisfied enough to put a 10 for myself যে আপুটা একটু আগে কোক খাওয়ার কথা বললো বা সফট ড্রিঙ্কস করার জন্য কোন জিনিসটা করলে কোন অ্যাকশন স্টেটমেন্টটা করলে বা কোন একটা অ্যাকশন স্টেটমেন্ট লিখো যে জিনিসটা তুমি করতে পারবা নেক্সট উইক এবং ওইটা করলে তোমার কাছে মনে হবে যে না I can give myself a 10 right now we'll give each other 5 minutes take 5 minutes for this and after that we are reconvening Okay, I want to share something. I feel positively motivated from this session. Acha, thank you. We'll go back to that. যে আমরা positively motivated feel করি আমরা ওইটার ব্যাপারে একটু পরে কথা বলবো let's focus on this one. Justita তুমি আমাকে একটু বলবে because I see you all done chilling mode. Can you just tell me যে তোমার জন্য কোনটা difficulty ছিল and কি করলে তোমার কাছে মনে হয় যে you can improve your score? আমার দুইটা ভ্যালু নিয়ে ডিফিকাল্টি ছিল একটা হচ্ছে কালনেস আর একটা হচ্ছে কিউরিওসিটি তো কালনেস এর জন্য আমি অনেকদিন ধরে ভাবছিলাম আই স্টার্ট ডুইং সাম গ্রাউন্ডিং এক্সারসাইজেস বাট ওটা হচ্ছিল না মানে করব ভেবে ঘুমিয়ে পড়ছি হয়তো করছি না তো মনে হচ্ছে যে টাইম ওয়েস্ট হবে অন্য কাজ করে তো এইটা একটা ছিল যেটার জন্য আই ফিগার্ড আউট যে আমি হয়তো এভরি নাইট আই স্টার্ট ডুইং গ্রাউন্ডিং এক্সারসাইজেস আর এরপর সেকেন্ড যেটা হচ্ছে যে কিউরিওসিটি ছিল সেটা হচ্ছে যে আমি হয়তো মানে কাজের বাইরে ওরকম ভাবে নতুন আপস্কিলিং করছি না তো এই জন্য সিন্স আমি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি তো আমি রিসার্চ করে বের করেছিলাম যে উইচ স্কিলস আই ওয়ান্ট টু মানে আরো বাড়ানোর জন্য সিন্স আমি মিডিয়া প্ল্যানিং এ so I wanted to work on a little bit on media buying তো ওইটা নিয়ে আর কি আমি প্ল্যান করেছি বাট শেখা হয়নি তো এখন ভাবছি যে হয়তো এটা নিয়ে আরো শেখার ট্রাই করবো So আমি তো একটা ইজি ওয়ে বলি যখন অ্যাকশন স্টেটমেন্ট লিখবে নিজেদের জন্য বি ভেরি ডেফিনিটিভ ডু নট জাস্ট সে যে আমি করব করে লিখে রাখলে না করা হয় না জাস্ট পুট ইয়োরসেলফ আ টাইম
যে আমি এই সময়টা করব, যখন যদি ওই সময়টা নাও হয় কেটে তুমি অন্য একটা সময় পুট করো, বাট পুট ইউরসেলফ আ টাইম। কারণ কি যখন এটা দিস ইজ, আমরা এই ব্যাপারে নেক্সট সেশনে অনেক স্ট্রংলি কথা বলবো, যে তুমি যখন একটা প্ল্যান করো, ইফ ইউ ডোন্ট বাইন্ড ইউরসেলফ উইথ আ টাইমলাইন, ইউ স্টার্ট টু প্রোক্রাস্টিনেট আ লট। যদি আমরা পেন অ্যান্ড পেপারে জিনিসটা না লিখি, যে আমার মাথায় একটা ড্রিম আছে, আমার মাথায় একটা গোল আছে, যে আমি এটা করতে হবে বা আমি এটা করব, এটা করলে ভালো হবে আমার জন্য, বাট আমি যদি কোনো টাইমলাইন দিয়ে নিজেকে বাউন্ড না করি, কোনো ডেডলাইন যদি আমার নিজের জন্য না দেই, ইট গেটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু ট্র্যাক। ডেডলাইনস আর ভেরি ইম্পর্টেন্ট টু মেজার ইউর গ্রোথ। তুমি যদি নিজেকে এখন যদি লিখে রাখো কোথাও, আমি জানি না, I'm gonna go ask around few people right now, বাট কেউ যদি বলে থাকো যে হ্যাঁ আমি এটা খাবো না, বা আমি এই হোমওয়ার্কটা করব, আমার এই জিনিসটা আগে একটু বলা উচিত ছিল করার আগে, শুধু এই কথাটা বলবো না, অলওয়েজ পুট আ টাইম on your action statement, must make a time for yourself, যে আমি এই জিনিসটা কখন করব বা এত দিনের মধ্যে করব। do not just say যে আমি হোমওয়ার্কটা করব, তাইলে it's like you're gonna procrastinate, হ্যাঁ করব, কালকে করব, পরশু করব, হবে কিছু একটা। do not just say আমি হ্যাপিনেস এর জন্য কালকে যে একটা ফ্রেন্ডের সাথে কথা বলবো বা কিছু একটা করব। বি ভেরি ডেফিনিট, কোন ফ্রেন্ডের সাথে কথা বলবো, কোন ফ্রেন্ডের সাথে কোন সময় কথা বলবো, ও কি তখন ফ্রি থাকবে কিনা, কোন মুভিটা দেখতে যাব। Be very specific about your action statements, because when you become specific about things you want to do, you tend to do it more. তখন করার ইচ্ছাটা বেড়ে যায়, বা তখন নিজের মাথার মধ্যে সাবকনসিয়াসলি থাকে যে না আমি তো বলছি আমি এই জিনিসটা করব। Let's go around one other people or two other people, and after that I'll wrap it up. Nadia Sharmin আপু, did I ask you যে previously যে কোনটা ডিফিকাল্টি ছিল? যদি নাও আস্ক করি, can you just tell me যে অ্যাকশন স্টেটমেন্টটা কি লিখছেন আপনি? ও ইয়েস, আমার হচ্ছে ওই তো আমি ছুটিতে একটু আমার যেটা খাওয়া দাওয়ার প্ল্যান করেছিলাম সেটা করতে পারিনি, আমি সফট ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম। তো আমি ওটাই চিন্তা করেছি যে আগামী এক সপ্তাহ আমি হচ্ছে আমার যে টাস্ক বা অ্যাক্টিভিটিস গুলো লিখেছিলাম ওটা একটু কমাবো, একটু রিডিউস করব, কিন্তু সবগুলো মেনটেন করার ট্রাই করব, জাস্ট ফর 1 উইক। তো এটাই আমি অ্যাকশন স্টেটমেন্টে লিখেছি। Beautiful. Do measure yourself after 1 week. এখন একটা মেজারমেন্ট নিয়ে 1 উইক পর একটা মেজারমেন্ট নিলে বেটার হবে। সুমাইয়া মাহমুদ, তুমি কি বলবে যে তুমি কি লিখেছো? আমি দুইটাতে লিখেছি, অ্যাচিভমেন্টে লিখেছি যে নেক্সট ইয়ারের অলিম্পিয়াডের আগে ফুল সিলেবাস অ্যাটলিস্ট 3 টাইমস কমপ্লিট করব, বিকজ এবার টাইম পাইনি। এন্ড ইনার হচ্ছে গিয়ে আমি লাস্ট উইক হচ্ছে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে চেয়েছিলাম বাট পারিনি, সো দ্যাটস ওয়াই আমি এখন সামনে যতগুলো ইভেন্টস আছে বাই হুক অর ক্রুক আমি অ্যাটেন্ড করব। আচ্ছা, এখন তোমাকে আমি এখানে একটু হেল্প করি। আমার যেটা বলা উচিত ছিল, দ্যাটস মাই মিস্টেক, সেটা হচ্ছে যে নেক্সট উইকে কি করা যায়। ডু নট বি ভেরি ব্রড। লং টার্ম প্ল্যানস গুলোকে শর্ট টার্ম প্ল্যানস এ ব্রেক করতে হয়। যখন তুমি লং টার্ম একটা প্ল্যান নিয়ে বসে থাকো, দেন ইউ গেট ভেরি ডিসঅর্গানাইজড, যে কোনটা আগে করবো কোনটা পরে করবো। সো তুমি সিলেবাস শেষ করবা, বাট সিলেবাসটা কোথাও শুরু করতে হবে। সো পুট দ্যাট আউট যে আমি কোন চ্যাপ্টার থেকে শুরু করব। বি ভেরি ডেফিনিটিভ অ্যাবাউট ইট, যে এই চ্যাপ্টারের এই কয়টা পেজ আমি কালকে বা পরশু পড়তে চাই বা এই সপ্তাহে পড়তে চাই। So that's how you make planning, and understanding your values in order to work on your plans is very important. যখন একটা বড় লং টার্ম প্ল্যান থাকবে, always make sure you dissect it out into short term goals, short term plans. হইতে পারে 1 উইকের প্ল্যান, 1 উইকের প্ল্যানটাকে ডেইলি প্ল্যানে ভাগ করো, ডেইলি প্ল্যানে ভাগ করে আওয়ারলি প্ল্যানে ভাগ করো, সো দ্যাট তোমার এফিসিয়েন্সিটা যাতে থাকে, তোমার ফোকাসটা যাতে থাকে। The best gift you can give to yourself or someone else is your time and focus. আমি যখন তোমার সাথে কথা বলি, আমি যদি কথা বলার সময় তোমার সাথে এখন ফোন টিপি, do you think I'm focusing on you? Absolutely not. That's the disrespect of your time and my time, right? কিন্তু আমি যদি কথা বলার সময় অন্যদিকে তাকাই, এইদিকে তাকাই, আমার ফোকাস নাই। মাল্টিটাস্ক করার সময় I'm not focusing. আমার এতগুলা জিনিস করতে হবে টু ডু লিস্টের মধ্যে, I'm so stressed যে আমি কাজ করতে পারবো না। So focus on one thing at a time, and focus is the best gift you can give to your friends, your family, and yourself. That's it. আমি এখানে wrap up করব। আমি এখন তোমাদের কাছে জিজ্ঞাসা করব যে তোমাদের কাছে কি মনে হয় আমরা যে হোল এক্সারসাইজ আজকে করলাম for 2 hours, it wasn't supposed to get this long, but it happened to be. Did you feel like যে আমরা যে অবজেক্টিভ গুলো ছিল যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, যে আন্ডারস্ট্যান্ডিং our values, figuring our decisions,
and from there we have to understand যে আমাদের actions গুলা কি কি, and ওই actions গুলার utilize করে আমরা একটা habit বানাতে পারি, একটা behave বানাতে পারি. Do you think those objectives were touched and hit? তুমি কি ওই objectives গুলা বুঝতে পারছো কিনা? Yes, ma'am. I'm very specific about my action plans from now. Perfect. আমি তোমাদেরকে আরো একটা জিনিস যেটা বলতে চাই, তোমাদের ওয়ার্কশপ এজেন্ডাটা যদি ওপেন থাকে, ট্রাই টু ওপেন দ্যাট আপ. ওয়ার্কশপ এজেন্ডাটা সুন্দর করে ডিজাইন করা, যে আমরা আজকে যখন ভ্যালুস গুলো শিখলাম, দ্য নেক্সট ওয়ার্কশপে আমরা শিখবো why do we do what we do. আমরা খুব সাকসেস সেন্ট্রিক থাকি, আমরা পারপাস সেন্ট্রিক হই না. আমরা জানি না যে কেন আমরা জিনিসটা করতে চাই. যখন তুমি জানবা যে আমার অ্যাকশনের পিছনে দিস ইজ দ্য পারপাস, হইতে পারে এটা ভ্যালুস, হইতে পারে কোনো গোলস, হইতে পারে whatever the case is, when your purpose is clear, at that point of time it's easier for you to work towards your goals or to work towards any actions you want to do. So আমরা ওইটা নিয়ে নেক্সট ওয়ার্কশপে কথা বলবো, বাট আজকে আমাদের মেইন অবজেক্টিভটা ছিল যে আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের কাছে কোন জিনিসটা সবচাইতে ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো আমরা সত্যি মূল্যায়ন করি. আমি হয়তোবা লিখছি একটা জিনিস মূল্যায়ন করি, কিন্তু যখন আমরা এই তিনটা এক্সারসাইজ করলাম, it's easier to figure out যে আদৌ আমরা ওই জিনিসটাকে মূল্যায়ন করি কিনা. If I don't do it, then I have to reevaluate myself যে আচ্ছা আমি তো বলছি যে I value my happiness, but I'm actually not doing anything, which means I need to really reevaluate whether I really value happiness or not. What's the one thing that I'm valuing right now in my priority list? So that would be it. There are 5 minutes ase. I just want to take some questions, and then we'll do one little cloud, and after that we're going to call it a day. Kono questions? Any questions you have? যে রেকর্ডিংটা কি প্রোভাইড করা হবে? আমি কিছুক্ষণের জন্য থাকতে পারিনি আসলে, সো আমি লাস্টের দিকটা একটু মিস করে গেছি. That's a very good question. I believe EMK Center থেকে কেউ এটা অ্যানসার করতে পারবে. Aisha or Fairuz? Yes, I can answer too. আমি হচ্ছে আমরা রেকর্ডিং দিতে পারবো, প্রোভাইড করতে পারবো. এটা আমাদের একটু আইটি টিমের সাথে যারা রেকর্ডিং গুলো আর কি এডিট করেন এন্ড হচ্ছে আপলোড করেন, তাদের কাছ থেকে ইনফরমেশনটা জেনে আমরা হচ্ছে আপনাদেরকে আপলোড করে দিব, মানে ইমেল করে দিব. থ্যাংক ইউ আপু. Any other questions? ম্যাম, আমাদের এই কমপ্লিট করার পরে, মানে এই ওয়ার্কশপটা কমপ্লিট করার পরে কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হবে কিনা? করা হবে. Beautiful question. করা হবে. I didn't put that out. করা হবে. Certificate করা হবে. Thank you so much. You're welcome. Are কোনো question? I had one. Yeah, go ahead. Okay, so values, can they turn into biases and do us more harm than good? That's a very good question. এখন biasness is very specific in person. যে তুমি কোন কোন জিনিসে নিজেকে বায়াস ফিল করো, কোন কোন জিনিসে ইউ আর মোর ইনক্লাইন্ড টু ইট. যে আমি যদি মনে করি যে এটা আমার ভ্যালুজ এন্ড আই প্রায়োরিটাইজ দিস, এন্ড অন্য একটা মানুষ যে এই জিনিসটাকে ভ্যালু করে না, তার এগেইনস্ট আই উইল বি ডিফারেন্ট অ্যাবাউট ইট, দেন ইটস আপ টু ইউ. বায়াসনেস এন্ড ভ্যালুজ আর ভেরি পার্সোনাল. আমার যা ভ্যালুজ, আমার যা বায়াসনেস, ইটস নট গোনা বি রিলেটেড টু ইউ. মেবি তুমি হয়তো মনে করো যে হেলথ শুড বি মানুষের সবচেয়ে টপ প্রায়োরিটি লিস্টে, আমি হয়তো মনে করতে পারি না হ্যাপিনেস শুড বি ইন মাই টপ প্রায়োরিটি লিস্ট. এখন ওইটার জন্য যদি তুমি বায়াসড ফিল করো আজকে যে না এই আপুটা হ্যাপিনেস থেকে এত বেশি প্রায়োরিটিস দেয়, হেলথ তাকে প্রায়োরিটি দেয় না, সে জগিং করতে যায় না, হাঁটতে যায় না, এটার জন্য যদি তুমি আমাকে বায়াস ফিল করে আজকে আমি যদি তোমার কাছে চাকরি যেতে চাকরি চাইতে আসি, যদি তুমি আমাকে চাকরি না দাও, দ্যাটস আপ টু ইউ, রাইট? ইউ গট টু ওয়ার্ক অন ইউর বায়াসনেস. তোমার কাছে যদি আমি এখন পরামর্শ নিতে আসি, কিন্তু পরামর্শের সময় যদি তুমি বায়াসড হয়ে সবসময় ঘুরে ফিরে খালি হেলথের ব্যাপারেই কথা বলতেছো, বাট ইউ আর নট পুটিং ইট ইম্পর্টেন্স যে আমার কাছে হেলথ এতটা ইম্পর্টেন্ট না, আমার কাছে হ্যাপিনেস ইম্পর্টেন্ট, দ্যাটস আপ টু মি, রাইট? ইন্ডিভিজুয়ালিটিটাকে we have to appreciate that. So biasness, whether will it harm or be advantageous to us, it absolutely depends on your own self. Okay, I don't know so if yeah, go ahead. আমার আরো অনেক কোয়েশ্চেন পপ আপ করলো এই মুহূর্তে, আমি সেটা হচ্ছে আমার ভিডিও বলতেছি, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেই, we can reconnect অন্য একটা জায়গায়, because আমি চাই না যে we want to cross out. আমরা 2 minutes আছে, I just want to wrap up quick and Sure. after that we can talk.
আমি আমার ইমেল অ্যাড্রেস আমার এখানে আইডিটা শেয়ার দিয়ে করে দেই। আসছি, আমি চাবো এটা কাছে কেমনে চাবো ম্যাম সময় আমাদের লাগবে নেক্সট আমার। সেশনটা কবে হবে একটু আগে বলে দেওয়া যায় কি? So next sessionটা we haven't decided the time yet, but এপ্রিলে আমরা করব। আমি জানি রোজা আসতেছে, but I'll figure out a time. আমি এনকে সাথে একটু সুন্দরভাবে কথা বলে বসতে হবে আমাকে। We'll sort out a time and we'll let you know. At least 2 weeks ago we'll let everyone know পোস্টটা যাওয়ার আগে। ম্যাম একটু রাতের দিকে হলে ভালো হয়, কজ আমার টিউশন আছে প্লাস অন্যদেরও আশা করি একটু কাজ আছে, সো রাতে হলে পূজার সুবিধা, নাহলে পূজার একটু বেলা হয়। Mama, চুপ থাকো. It's my mom talking in the background right now. Ma, can you mute yourself, please? আপু, আচ্ছা, আপনার একটু হ্যাঁ, কথা বলতে চাচ্ছিলাম। বলো। আপনার সাথে কি এমনি পার্সোনালি কোনো কথা বলা যাবে? লাইক হচ্ছে আপনার হ্যাঁ, সম্পর্কে আমি জানতে আমার ইচ্ছা ইমেল আছে। অ্যাড্রেসটা শেয়ার করে দিছি boldandbecoming@gmail.com. You can definitely email me and we can set up a time and talk. আমার জন্য আচ্ছা, উইকেন্ড হলে বেটার হবে, কারণ আমার সাথে তোমার টাইমিং ডিফারেন্স প্রায় 13 আওয়ার্স এর। আমার এখন ভোর 5টা বাজে, আমি 4টা, ভোর ও 5টা না, অ্যাকচুয়ালি ভোর 6টা বাজে। আমি সকাল আচ্ছা 4টা থেকে আপু, তোমাদের সাথে কথা আপনার সম্পর্কে যদি আর কিছু জানতে চাই, লাইক হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি দেওয়া যাবে যদি আপনার প্রবলেম না হ্যাঁ, হয়? জাস্ট গুগল মি অর সার্চ মি বাই দ্য নেম পূজা কর। আমার ফেসবুক অ্যাকাউন্ট ওখান থেকে দেখতে পারবা। পূজা কর, I have a picture and there's a bold and becoming picture on my cover photo. ওকে, তাহলে আপু আপনার সাথে কন্ট্যাক্ট করতে হলে অর কানেক্ট হতে হলে ইমেল করা যাবে, ইমেল করতে হ্যাঁ, হবে আর শুধু। আমি তোমাদেরকে এখন একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে I'm dropping this link for bold and becoming social pages. তোমরা যদি সবাই একটু পারো এই লিংকটাতে যেয়ে bold and becoming এর সোশ্যাল মিডিয়া পেজেস গুলাকে যদি একটু লাইক করো, ফলো করো, then you would be able to get the updates from there also. আর এখন যদি তোমরা সবাই একটু, can you all go back to the slido.com again? আমি ওখানে একটা লাস্ট, let me share my screen and see where is that slido.com. আচ্ছা, give me a second, আমরা আবার একটু slido.com এ যাব। আমি slido.com এর লাস্ট একটা স্টেটমেন্ট আছে, আমরা ওই জিনিসটাকে একটুখানি করব। আমি চাই যে আমরা সবাই যাওয়ার আগে we can ask this to ourselves, কারণ আমাদের পুরো ওয়ার্কশপটার নামই তো bold and becoming, right? আমি bold এবং I'm becoming something. It can be I'm becoming strong, I'm becoming confident, I'm becoming powerful, I'm becoming honest, whatever it is. Can you finish that sentence and put that out in that word cloud so that we can all see it over here? তোমরা আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ slido.com এ? হ্যাঁ আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, I'm launching this so that you can go ahead and put your answers there. Maybe I'm gonna put mine. I'm bold and becoming, let's put this. Beautiful. I put the inspiring part, confident. Self-reliant. It's very nice. Determined. Motivated and strong. Determined, confident, kind to myself. These are so beautiful. Absolutely beautiful. Happy and positive. Honest and strong. ম্যাম হ্যাঁ ম্যাম বোল্ড এন্ড বিকামিং এর লিঙ্কডইন প্রোফাইল আছে? না, এখন আমি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করি নাই, বাট দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। যখন আমি ক্রিয়েট করব, মেবি নেক্সট সেশনে আই উইল শেয়ার দ্যাট উইথ অল অফ ইউ। ওকে আপু, ম্যাম। আমরা নেক্সট আমার লিঙ্কডইন প্রোফাইলটা তোমাদের সাথে শেয়ার করে জানতে দিই। পারবো? হ্যাঁ, আবার কখন বলো। নেক্সট সেশন সম্পর্কে আমরা কখন জানতে পারবো আপু? তুমি ইএমকে এর পেজটাতে একটু ফলো করো, এন্ড প্লাস বোল্ড এন্ড বিকামিং এর পেজগুলো একটু ফলো করো, আমাদের নেক্সট সেশনের ওয়ার্কশপের ইনফরমেশন ওখানে চলে যাবে। এন্ড আমি তোমাদের সাথে আমার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করে দিই, সো দ্যাট if you feel like you can connect with me there also. Ma'am, may I leave? I have another class. Absolutely, anytime. We're already done. I'm just আমার LinkedIn Thank you. profile share করছি. I hope you enjoyed it and you got to
understand and learn something from this exercises and this workshop, and the objectives have been met. Acha. Fine. 19 জন দেখছি যে I believe we have around 38 participants. আমি আর কিছু input দেখলে খুব ভালো লাগতো আমার. But these are very powerful. I'm becoming bold and becoming positive and strong. I'm bold and becoming disciplined, confident, beautiful, empathetic, happy and confident, bold and inspiring, beautiful. আমি একটা ছোট জিনিস শেয়ার করব before we leave. আমাদের অন্য একটা সেশন একটা মেল লিখছিল যে I'm bold and becoming more valuable. And I felt like ওটা অনেক স্ট্রং ছিল, ওটা অনেক পাওয়ারফুল ছিল যে I'm bold and becoming valuable. And আরেকটা কোয়েশ্চেন ছিল যে what do you want from this workshop? And she said, I want to feel mattered, যে I matter. আমি আসলে ম্যাটার করি, এই জিনিসটা ফিল করাটা খুবই স্ট্রং. So on that note, I really want to call it a night. Thank you so much everyone for joining here. And I hope যে সবাই এই ওয়ার্কশপটা থেকে কিছু না কিছু শিখতে পারছো আজকে। এই ওয়ার্কশপের অনুযায়ী তোমরা যদি অ্যাকশন স্টেটমেন্ট গুলো ফলো করো, যদি একটু সুন্দরভাবে একটু চিন্তা করো, টেক 2 minutes a day, যে আমি যেটা ডিসিশন নিচ্ছি, ইজ ইট ওয়াইজ, এটা কি আমার ভ্যালুজ এর সাথে অ্যালাইন করছে কিনা, আমার অ্যাকশনস গুলো অ্যালাইন করছে কিনা, কি করলে বেটার হবে। This whole thing is only for you. Workshopper main purpose হচ্ছে to empower yourself, তোমাদেরকে. And if you can do this, যে steps গুলো শেখানো হলো, বলা হলো, and I believe it will, trust me, it will make an impact. এই ছোট ছোট actions গুলো দিয়ে you will create a habit about yourself. The third workshop session টা যদিও habit-এর উপরে will go over more, but এই habit গুলো দিয়ে you create yourself. There is a book called Atomic Habits. If you ever get a chance, read that book. It's a beautiful book, and it says it's not about goals, it's about the system you create out of your habit. And hopefully out of this workshop we get to learn something. We will be practicing everything, and as I mentioned, feel free to reach out to me anytime. আমি আমার LinkedIn profile share করছি, email share করছি, and that would be it. তোমাদের 7:05 বাজে. Thank you so much. Have a wonderful night. ফুল সেশনটা কি অনলাইনেই হবে নাকি অফলাইনেও একটা দুইটা সেশন নেওয়া যেতে পারে? ফুল সেশনটাই অনলাইনে হবে, কারণ আমি এখন ক্যালিফোর্নিয়াতে বসে বসে তোমাদের সাথে কথা বলছি, and আমি আমেরিকাতে থাকি বিগত 7.5 বছর ধরে। আমি জানি না তুমি ইনিশিয়ালি ছিলা কিনা। আমি এখানে আমার ব্যাচেলার্স, না কোনো অসুবিধা নেই, আমি আমার এখানে ব্যাচেলার্স ইন অ্যাকাউন্টিং কমপ্লিট করি হচ্ছে 2018-এ, তারপর মাস্টার্স ইন অ্যাকাউন্টিং কমপ্লিট করি 2019-এ। আর আমি এখন কাজ করছি আর্নস্ট এন্ড ইয়াং বলে একটা অ্যাকাউন্টিং ফার্ম আছে, সেখানে অ্যাজ অ্যান অডিটর বা অ্যাসুরেন্স পারসন। So আমার জন্য পসিবল হবে না। If I come back, if any time এই বছরের মধ্যে যদি আসা হয়, then probably we can do a session in person. But other than that, it's going to be virtual. Okay, আসলে বিকালটা খুব ভালো গেছে, এবং মানে আপনাকে দেখে আপনার কথা শুনে মনে হচ্ছে যে মানে আরো ইন্সপায়ার্ড হচ্ছে। Thank you. ওভারঅল খুব ভালো লেগেছে। Thank you. It's my pleasure. আমাকে যদি কেউ তোমরা জিজ্ঞেস করো যে আপু হঠাৎ করে কেন এটা শুরু করতে গেলেন বা কেন শুরু করছেন এই জিনিসটা, যেমন সকালবেলা আমি একটা সেশন করছিলাম এডুকেশন ইয়ার্সের সাথে, and one of the question was that যে হঠাৎ করে কেন করছো বা কেন এটা। আমি এখানে আসছি 7.5 বছর, বাট আমি I finished my O levels and A levels probably like 10 years হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, and I realized as a human being, as a person, especially একটা female person back in Bangladesh, আমার না তখন এত রোল মডেল ছিল না। I was a very shy person. I was not organized at all. আমার কোনো গোলস ছিল না, আমি হয়তো করছিলাম জিনিসপত্র, but I didn't know the purpose behind it. কেউ আমাকে সুন্দর করে বলে নাই যে you know these are your values, and that's why তোমার ডিসিশনস গুলো তুমি যেটা নিচ্ছ, and that's why you are doing it. From that point, from that perspective of my life, I felt like আমি যদি ওই জিনিসটা তখন ফিল করি, আমার মতন হাজারটা পূজা আছে out there who are feeling that right now, who are going through the same thing. Maybe there are people who are unorganized. Maybe there are people who are not clear about their goals. Maybe there are people out there who are not understanding যে আচ্ছা আমি একটা গোল সেট করছি, কিন্তু এটাকে কিভাবে অর্গানাইজ করব, কিভাবে প্ল্যান করব, কিভাবে এক্সিকিউট করব, রাইট? কারণ আমাদের যেটা হয়, আমরা খুব সাবসার্ভিয়েন্ট হই বাংলাদেশের আমাদের কালচার অনুযায়ী, যেমন জেনারেলাইজ, বাট ইউজুয়ালি হয় কি যে আমরা একটা জিনিস হতে চাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, বাট কিভাবে হব, একটা স্টেপ বাই স্টেপ আমরা একটা গোল সেট করছি, আমি এটা হতে চাই, বাট কিভাবে ওটাকে এক্সিকিউট করতে হয় সেটা সুন্দর করে আমাদেরকে শেখানো হয় না। And if we can work on that,
we have huge potential. Bengali girls are so empowering, so strong. We are power packs, and we can do so much more if we can get a little bit of more guidance. And from that perspective and that feeling of mine, I feel like, you know what, let's do this. Now is the best time. কারণ আমি প্ল্যানটা অনেকদিন ধরে করছিলাম, কিন্তু because of my internal issues and everything, I couldn't do this last year or the years before. But now everything settled. So আমার কাছে মনে হচ্ছিল যে, and I was telling this to everyone else, যে জানুয়ারিতে যখন আমরা সবাই রেজলিউশন লিখি, আমি আমার জন্য লিখছিলাম যে 2022 is going to be my social impact year. I want to make sure যে আমি at least 600 people in lives impact করছি. And when I go to December 2022, I can look back and reflect and tell myself that I really did that. তোমাদের মধ্যে থেকে যদি 10 জন আজকে যা যা শিখলাম, if you take that and retain it to yourself and utilize it, and তোমাদের থেকে যে রিপল এফেক্টটা হবে, কারণ আজকের কথাবার্তা হয়তো তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে বলবা, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে বলবা, and somehow subconsciously you're going to be utilizing that. If at least 10 out of this whole 30 people do this, our purpose is fulfilled. And I want to end this with this note: behind every successful woman, there is a tribe of another successful women who have her back. And strength is not assigned to any specific gender, honey. Trust me. Just because tumi ekta meye, tumi parba na, hobe na, do not let that come to your mind. Absolutely not. And এই যে আজকে আমরা কথা বললাম, আরো 12টা সেশনে যখন আমরা কথা বলবো, we will create a network among ourselves, a strong network of empowered women. আজকে যখন তোমরা আমার সাথে কথা বলতে চাচ্ছ, কালকে 12টা সেশনের পরে you will be talking to each other. তোমরা এত জানবা, এত বুঝবা, you will be taking, it's going to be a synchronized. আপু আপনার মতোই একজন এম্পাওয়ারমেন্ট হতে চাই, মানে আপনাকে দেখে আসলে অনেক প্রাইড হচ্ছে যে আসলে যে আপুর মতো, আপু যেরকম আমাদেরকে শিখাচ্ছে, মানে আসলে একটা মডেল। সো আমি ওরকম যেন হতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে it really means a lot to me. Trust me, it really means a lot. And Today I met empowered women, Apu. You are really a empowered women in my eye. Thank you so much. And you yourself is also an empowered woman. And I believe তোমরা যে এই ডিসিশনটা নিছো যে you want to attend this workshop, it itself is an empowering characteristic যে তুমি বুঝতে পারছো যে I really want to take this opportunity and do this. So thanks a lot যে তোমরা এই জিনিসটা করতে চাচ্ছ তোমাদের জন্য. And as I mentioned, যে কোনো question থাকলে বা anything, just reach out. I would be happy to help in any manner or shape. And আমি আমার ফেসবুকে পূজা কর লিখে সার্চ করলে you're going to find me. There is a Bold and Becoming picture, and Bold and Becoming a page গুলো like and follow করলে you will get it also. So with that, আপনার সাথে কানেক্ট হতে চাই, আপনার সাথে কানেক্ট হওয়ার ইচ্ছা আছে, কারণ আপনার মতো একজন বোল্ড এন্ড বিকামিং যেটাই আমি হতে চাই না কেন সেটাই হওয়ার ইচ্ছা। absolutely তোমরা হবা, কারণ ওই যে বললাম না, one of the main big objective of this whole session is trying to get yourself a role model. আমি 10 বছর আগে আমার কাছে মনে হচ্ছিল 10 বছর আগে I didn't see any female role models in front of me. হ্যাঁ, passive role models অনেকেই থাকে, মাদার তেরেসা আমার জন্য একটা রোল মডেল, but having an active role model in your life in front of you to look up, to refer back to is very important. আমি যদি তুমি মনে করো পরীক্ষার আগে you don't know how to overcome stress, তুমি যদি একটা রোল মডেল পাও তোমার সামনে বা একটা মেন্টর পাও তোমার সাথে যে তোমার সাথে রেগুলারলি কথা বলবে, এন্ড সে যদি তার টেকনিক্স গুলা, আজকে তুমি আমাকে দেখে তোমার মনে হচ্ছে যে না এই আপুটা রোল মডেল, তার মতো হতে চাই, তার মতো কথা বলতে চাই, এখন তুমি যদি খুব স্ট্রংলি ক্লোজলি আমার লাইফস্টাইলটা দেখতে পারো, তোমার কি মনে হয় না ইউ আর গোনা বি বেনিফিটেড আউট অফ ইট? আমাকে তো কাকে দেখে Absolutely. 10 years back যখন আমার কাছে মনে হচ্ছিল যে if you ask me আপু কেন তুমি এটা করতে যাচ্ছ, because 10 years back I didn't have a female role model in front of me, active role model in front of me. I had passive role models. I follow Christina Lagarde, I follow Oprah Winfrey, I follow Michelle Obama, but I don't have connection with them. আমি তাদের সাথে রেগুলারলি কথা বলতে পারি না, রাইট? আমার এখন হয়তো অনেক অ্যাক্টিভ রোল মডেলস আছে, ফিমেল রোল মডেলস, পিপল অ্যারাউন্ড মি ইন মাই ওয়ার্ক, আমার সিনিয়র ম্যানেজার, আমার পার্টনার্স, হোয়াটএভার ইট ইজ। বাট তখন তোমাদের এই স্টেজটার মধ্যে যদি আমার কাছে একটা ফিমেল রোল মডেল থাকতো, the journey could have been much easier. So that's from that perspective, I want to make sure that your journeys are much easier and efficient to have someone. হ্যাঁ আপু, এই জন্যই মানে চাচ্ছিলাম আর কি আপনার সাথে কিভাবে কানেক্ট হওয়া যায়, এই জন্যই চাচ্ছিলাম, কারণ যাতে করে আমার হেল্প যেটাই লাগুক না কেন আপনার সাথে যেন
কন্ট্যাক্ট করতে পারি যে আপু আসলে আমি এই সমস্যা আছে বা আমি কিভাবে কি করলে ভালো হবে আমাকে প্লিজ একটু টিপস দেন বা একটু আমাকে ফিগার আউট Sure. করতে হেল্প করেন। এই জন্য আচ্ছা, চাচ্ছিলাম আপনার সাথে কন্ট্যাক্ট অফ করতে কোর্স আমি আমার গাইড হতে। লিঙ্কডইন তো তোমাদেরকে এখানে দিয়ে দিছি। আমি আরেকটা যেটা বলতে চাই যে এই ওয়ার্কশপের আরেকটা পার্ট হচ্ছে মেন্টর এন্ড মেন্টি প্রোগ্রাম। We are putting together a mentor cohort. একটা মেন্টর প্রোগ্রামিং এর একটা তোমাদের যেরকম রেজিস্ট্রেশন ফর্ম এটার জন্য গেছিল, there will be registration form. So according to your needs we will assign you a mentor. তোমরা যদি ওই প্রোগ্রামে নিজেদেরকে যুক্ত করতে চাও, if you want to take part in it, we'll put up a registration form. You put yourself যেটা এটা আমার দরকার বা একটা ক্রাইটেরিয়া থাকবে, based on that we will assign the mentors to you. And that's how we're going to do it. যে তুমি যে বলো যে আপু টিপস দিতে হলে বা জানতে হলে, সো আমি যে তোমার জন্য যদি একটা মেন্টর আমরা খুঁজে দিতে পারি বা বোল্ড এন্ড বিকামিং থেকে তুমি যদি একটা রোল মডেল খুঁজে পাও এন্ড ইউ ক্যান কানেক্ট উইথ দ্যাট পারসন, সেই মানুষটা তোমাকে আরো একটু স্ট্রং, এটা হতে পারে আমি, হতে পারে অন্যান্য মেন্টরস যারা বোল্ড এন্ড বিকামিং থেকে মেন্টরিংটা করবে, just letting you know there will be a session for that. আরেকটা যেটা পার্ট, we will also do a webinar and a podcast যেটা যাবে ইউনিসেফ থেকে। ওইটার ডেটটা আমি তোমাদেরকে এখন বলতে পারছি না, বাট লুক ইনটু দ্য সোশ্যাল মিডিয়া, বোল্ড এন্ড বিকামিং এর সোশ্যাল মিডিয়ায় যেও। আজকে আমরা যেরকম ওয়ার্কশপ করলাম ঠিক ওরকম ভাবে আমরা 3টা গেস্ট নিয়ে কথা বলবো about important topics, especially related to all these agendas. And আমার কাছে মনে হয় যে ওই ওয়েবিনার গুলো অনেক শিক্ষণীয় হবে তোমাদের জন্য। ওকে আপু, থ্যাংক ইউ। প্লিজ আমাদেরকে একটু আমাদের শেয়ার কি করে জানাবেন। এই ওয়ার্কশপ গুলো হোল ইয়ার ধরে হবে নাকি একটা টাইম লিমিট থাকবে যে এত মান্থের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? সো রাইট নাও আমি 12টা ওয়ার্কশপ বা 12টা এজেন্ডা প্ল্যান করে রাখছি, এন্ড আমি প্রত্যেকটা এজেন্ডা একটা মাসে একবার করে করব। সো বেসড অন দ্যাট, যেহেতু আমরা মার্চ থেকে শুরু করছি, মোস্ট প্রবাবলি নেক্সট ফেব্রুয়ারি পর্যন্ত যাবে। এন্ড আমি আয়শার সাথে আমাদের সেশন শেষ হয়ে যাওয়ার পর কথা বলবো। ইফ উই সি যে না দেয়ার আর স্ট্রং পপুলারিটি এন্ড ইফ মাই টাইম পারমিটস, আমরা হয়তো বা এই সেশনটাই bi-weekly করবো, 2টা টাইমিং রাখবো, so that other people can also join. But I still need to think about it. It would be very helpful for us. Thank you, ma'am, for your valuable time and suggestions. Of course, anytime. And know that you are the powerhouse of the universe. You can do everything and anything you want to do. Don't let anyone say otherwise. Don't let anyone say otherwise. Trust me. আপনার সঙ্গে দেখা করার বা সরাসরি একটা সেশন যদি আমরা নিতে পারি তাহলে আরো বেশি খুব ভালো হয়। হয়তো Yes, এত ma'am. সময় আছে আমাদের কাছে, 12 মাস বলতে গেলে আরো আছে, তো হয়তো এর মধ্যে সুযোগ হয়েও যেতে পারে, আশা করছি হয়ে আমরা। যাবে। হ্যাঁ, আর আমরা চাচ্ছি যে ইএমকে সেন্টার যদি এটা অর্গানাইজ করতে পারে তাহলে খুবই ভালো হয়। শিওর, আমি এমকের সাথে কথা বলবো এন্ড লেটস সি যে আমরা আমি যেহেতু বললাম যে মেবি মেন্টর মেন্টি অ্যাসাইন করার সময় মেবি আই মাইট আমার মেন্টির আন্ডারে তোমরা হয়তো অনেকেই পড়তে পারো, সো বেসড অন দ্যাট আমরা টাইম অ্যাসাইন করতে পারি। আর যদি তোমরা আমার মেন্টি নাও হও, ইফ ইউ সামহাউ গেট অ্যাসাইন টু সামওয়ান এলস, কিন্তু তারপর যদি তোমার মনে হয় যে না আমি পূজা আপুর সাথে কথা বলতে চাই, অ্যাজ আই মেনশন উই ক্যান ডেফিনেটলি সর্ট আউট আ টাইম। ইমেল করো আমাকে, LinkedIn এ কানেক্ট করো, we can definitely sketch out a time and talk, and I would love to do that no matter what. আমি নিজে হিসাব করতেছি যে আমি যদি থ্যাংক ইউ সো মাচ আপু। of course আমি যদি জিমে যাই 1 ঘন্টা করে, তখন যদি তোমাদের সাথে half an hour করে প্রত্যেক মানুষের সাথে কথা বলি, I would be able to at least talk to 40 people every week or every month, so it's not going to be an issue for me. Any other questions? I feel like we're way ahead. Mentor mentee programটা কি fully funded হবে from EMK Center or we have to pay for it? And you don't have to pay anything. It's going to be absolutely without cost. This whole session is without cost, free of cost. কোনো টাকা লাগবে না। Thank you আপু। কোনো mentor mentee session-এ কোনো টাকা লাগবে না, absolutely not. That's going to be very commercial. Absolutely not right now. Not আমি জানি না। When I was assigning the mentors, they were having this conversation যে will we be compensated for that? আমার কথা হচ্ছে it's going to be a pro bono service and we're doing it for a very good cause, and the mentors would be guiding you for a better life path, and এটার জন্য there won't be any compensation. Now we are going to take money from you, now we will be paying the mentors, so there's not going to be any funding or anything like that. It would be very helpful for Bangladeshi students and Bangladeshi girls. Of course. I'm Bangladesh থেকে, I know that very well how much helpful it is going to be, trust me.
উমের কোনো কোশ্চেন? সেশনটা আসলে খুবই ভালো গেছে। আজকে আমার একটা পরীক্ষার রেজাল্ট দিয়েছে, রেজাল্টটা খুব খারাপ হয়েছে, আমার গ্রেডটা ডাউন হয়ে যাবে এই ভেবে আমি খুব মন খারাপ ছিল। বাট এন্ড অফ দ্য ডে আজকে মানে এই সেশনটা করে মানে কি হয়েছিল আমি ভুলে গেছি টোটালি, মানে মন ভালো হয়ে গেছে। তোমাকে আমি একটা কথা বলি, ক্লাস 5 এ থাকতে আমি অ্যালজেব্রাতে 100 এ 0 পাইছিলাম। আই ফেইলড, অ্যাবসলিউটলি ফেইলড। এই কথাটা বলার সাথে সাথে আমি তোমাকে আরেকটা কথা বলি, আমার ও লেভেলসে কিন্তু পিওর ম্যাথসে there are like 3 or 4 papers আমি যেখানে 100 out of 100 পাই, 199 পাই। and যখন আমি ফেল করি আমার লাইফে অ্যালজেব্রাতে, I had a very hard time, বাসার মধ্যে কাউকে আমি বলি নাই, বা বাসার মধ্যে my parents didn't know how to handle the situation, my parents reacted very wrongly, and আমি ক্লাস 5 এর একটা বাচ্চা ছিলাম তখন। So that used to be a huge big deal for me in that life, and ওইটার ট্রমা আমি অনেক দিন ধরে কন্টিনিউ করে রাখছিলাম যে maybe I'm not good at maths, but not because of that I did well afterwards in my O levels and A levels, but ওই জিনিসটা না, তখন এই যে তুমি এখন যে বলতে পারলা যে ভুলে গেছো, তখন আমি ভুলতে পারি নাই। বাট এখন তোমাকে আমি কিছু বলি যে failures are very very common in your life, and there would be so many failures. তুমি যদি ফেল না করো তুমি বুঝবা কিভাবে যে what's meant for you and what's good for you. Whenever you fail, pick yourself up, dust yourself, and say that I'm gonna try again. That's the power of resilience. আমাদের একটা ওয়ার্কশপ থাকবে রেজিলিয়েন্স এর উপরে, so we'll work on that. But whenever you fail, but anything untowards happening in your life, always tell yourself that good things are coming ahead and good things must happen to me. A failure is not gonna define me. So একটা সাবজেক্টে ফেল করা বা একটা কোর্সে ফেল করা, it's not end of the life. This is nothing. Life is more valuable and more important than failing in one subject. So trust me, it's not a big deal. Any other questions? একটু রিকোয়েস্ট করতে পারি? Sure, of course. আপনি কাইন্ডলি একটু ট্রমার উপর আমাদের একটা সেশন যদি অ্যারেঞ্জ করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ আপনার এই কথাটা এত ভালো লাগলো। মানে আমরা যারা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মনে হয় আমাদের জন্য বেস্ট আজকের দিনটা, মানে আপনার সেশনটা অ্যাটেন্ড করে খুবই ভালো লাগছে। I am more than happy to hear that. Definitely আমি এটা নিয়ে চিন্তা করব, and I'll let you know. কারণ আমি তো তোমাকে আরেকটা জিনিস যেটা বলছি যে শুধু আমি যে ফ্যাসিলিটি করব তা না, I'll try to bring some guests or some other speakers who can share their experience with all of you, যাতে তোমরা অন্যদের পার্সপেক্টিভটা দেখতে পারো। And definitely I'll definitely strongly think about it. Something related to trauma and how to overcome that. আমার কাছে মনে হয় যে আমাদের একটা ওয়ার্কশপ এজেন্ডার মধ্যে যদি তুমি দেখো, there is a workshop called if I open it up, challenges নিয়ে একটা ওয়ার্কশপ আছে, how to overcome it or something like that, right? If I'm not mistaken, let me open it up, just give me a second. বলতে চাচ্ছি যে কোন ওয়ার্কশপটার মধ্যে we'll be talking about challenges, so maybe ওই ওয়ার্কশপটার মধ্যে I can add things যে so maybe workshop number 5, dynamics of challenges. হ্যাঁ, ওই ওয়ার্কশপের মধ্যে I can definitely add something related to this, so that which is going to be helpful when it's trauma related. Okay. Wow, that will be great. Thank you. Of course, আমি বলবো যে প্রত্যেকটা ওয়ার্কশপ is very interconnected and very important. যেমন আমি যদি তোমাকে একটা এজেন্ডার গুলোকে রান ডাউন করি, আমি জানি না তোমাদের কাছে এজেন্ডা আছে কিনা, and feel free to drop off যদি তোমাদের কোনো অন্য আলাদা কমিটমেন্ট থাকে, go ahead, I don't mind. যেমন then the next workshop is about understanding the purpose. তারপর এটা হচ্ছে defining habits, কারণ পারপাসের সাথে হ্যাবিটটা খুব ইন্টারকানেক্টেড। তুমি যদি না জানো কেন তুমি করছো এবং কিভাবে ওটাকে রিচ করা যায়, it's through your habits. তারপর হচ্ছে অর্গানাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে অর্গানাইজ করতে হয় নিজেকে, কারণ অর্গানাইজিং যদি না থাকে, অর্গানাইজেশন না থাকলে সবকিছু ভেবাচাকা হয়ে যায়। তারপর যেমন একটা আপু বললো যে
সে খুব স্ট্রিক্ট একটা ডায়েট ফলো করতে চাচ্ছিল, বাট স্ট্রিক্ট ডায়েটটা ফলো করতে পারে নাই বিকজ অফ guest issues and everything. Those are your challenges. It's not about the journey of reaching the goal. Understanding the challenges is one of the biggest part also. আমি ওয়েট লুজ করতে চাই, কিন্তু আমার সামনে কেউ খাবার রাখলে আমি কন্ট্রোল করতে পারি না, এন্ড খাবারটা যদি কেউ না রাখতাম, আমি চ্যালেঞ্জটা বুঝতাম না। সো তোমাকে বুঝতে হবে যে কোন কোন জায়গায় তোমার চ্যালেঞ্জেস গুলো আছেন, কোন কোন জায়গায় তুমি কাজ করতে পারো। প্রবলেমই যদি অ্যাসেস না করতে পারি, সলিউশন কোত্থেকে আসবে? আন্ডারস্টুড? তারপর হচ্ছে ক্রিয়েটিং রেজিলিয়েন্স। I cannot stress enough the importance of resilience. Resilience কথাটার মানে হচ্ছে, আমি বাংলা সুন্দর করে বলতে পারবো না, বাট নিজেকে থেমে না রাখা। কষ্ট হবে, খারাপ লাগবে, you're gonna go through failures, you're gonna feel like হচ্ছে না, I'm trying to quit, পারবো না, but pushing yourself back again, and কিভাবে তাড়াতাড়ি পুশ ব্যাক করা যায়, সেটা হচ্ছে রেজিলিয়েন্স। আমার যদি একটা ফেলিয়ারের পরে 5 দিন মন খারাপ থাকে, 5 days of your life are gone. So তোমার ডাউন টাইম অনেক বেশি। কিন্তু তুমি যদি তুমি নিজেকে বুঝতে পারো, গুছাইতে পারো, and you can bring that down time to at least 2 hours or 2 days, and you can bounce back quickly. যে হ্যাঁ, যখন আমার এক জায়গা থেকে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি, I didn't get it, আমি সারা রাত কান্না করছি, I was like so frustrated and upset, but the next very morning I was like, you know what, this is life, this is gonna happen, I'm gonna do it again, and it's gonna happen to me, and I'm gonna make it happen. সো এই জিনিসটা যদি 5 বছর আগে হইতো, হয়তো আমি 1 মাস ধরেই মন খারাপ করে বসে থাকতাম। সো বাউন্সিং ব্যাক টাইমটা যত শর্টেন করতে পারবো, তত খুব ইজিয়ার হবে টু গেট ব্যাক টু লাইফ। সো অ্যাবাউট দ্যাট, মানে ওয়ার্কশপ নাম্বার 6 we will be talking about that. ওয়ার্কশপ নাম্বার 7 থেকে 9 কনফিডেন্স বিল্ডিং, আর ওয়ার্কশপ 2 থেকে 6 হচ্ছে গোল সেটিং। কনফিডেন্স একদিনে হয় না, দ্যাটস ওয়াই we're going to break it out into 3 sessions. ফার্স্ট সেশনটা হচ্ছে নিজেকে বোঝা, নিজেকে জানা, দ্যাটস ওয়াই it's you and you only. ওয়ার্কশপ নাম্বার 8 হচ্ছে ইউ ইন অ্যাকশন এন্ড ইউ ইন প্রজেকশন। আমরা নিজেকে বুঝবো যে আমরা এখন কি করছি এন্ড কোথায় নিজেকে দেখতে চাই। এন্ড ওয়ার্কশপ নাম্বার 9 কনফিডেন্স বিল্ড করার জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট থিং হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন। তুমি যদি সুন্দর করে কমিউনিকেট না করতে পারো, দেন ইটস নট গোনা বি ওয়ার্কিং।